চলো দেখো, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার লেখা? তাহলে এটা অপশান এ, কপিল দেবের লেখা। ঠিক আছে। সানি ডেজ কার আত্মজীবনী? সুনীল গাভাস্কার। সানি ডে হচ্ছে সুনীল গাভাস্কার। প্রথম বিশ্বকাপ, আচ্ছা 2 দাগে বলছি, প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা কোন কোন দলের মধ্যে হয়েছিল? প্রথম বিশ্বকাপ যেটা, প্রথম বিশ্বকাপ কবে শুরু হয়েছিল? ইংল্যান্ড ভারত 1975 সালে ভারত আর ইংল্যান্ড হয়েছিল, তাই তো? আর ভারত বিশ্বকাপ পেয়েছিল প্রথম কবে? 1983। আর তারপরে 2011, 2বার পেয়েছে ভারত। কার রাজত্বকালে নুনিজ বিজয়নগরে এসেছিলেন? নুনিজ একজনের নাম, নুনিজ বিজয়নগরে এসেছিল। ওই তো ডি হবে, অপশন ডি। অচ্যুত দেব রায়। কি? অচ্যুত দেব রায়ের সময় নুনিজ বলে একজন ব্যক্তি বিজয়নগরে এসেছিলেন। এটা পিএসসির PIQ। নেক্সট, অচ্যুত দেব রায়। এই টাইপগুলো খুব সোজা। এককের ঘর বা ইউনিট ডিজিট যেটা ইংলিশে বলে থাকি, কিছুই না ভাই, কি করতে হবে? পাওয়ারটাকে ছোট করতে হবে। কত দিয়ে ভাগ করে ছোট করতে হয়? 4 দিয়ে ভাগ করে অবশিষ্টতে থাকবে। তাহলে 65কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, বলবে কি 4 ষোলং 64, তাহলে অবশিষ্ট কত আছে? 1 আছে। আর ইন্টু এখানে রয়েছে, দেখো, আর 6-এরটা কখনো করার প্রয়োজন নেই, কারণ কি 6-এর ইউনিট অলওয়েজ কি হয়? 6 হবে। 6 6-এর পাওয়ার দেখো 6, 5, 1, এইগুলোর পাওয়ার মানে ইউনিট যদি এইগুলো থাকে, তাহলে এইগুলোর পাওয়ার যাই থাকুক না কেন, আবার হচ্ছে 0, এইগুলোর পাওয়ার যাই থাকুক না কেন অলওয়েজ এরা এইগুলোই থাকবে। ঠিক আছে। আর 7 রয়েছে, দেখো 71কে আমি যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 468। 468, মানে বাকি কত? 3 বাকি, তাহলে 7-এর পাওয়ার 3। এবার এটা যদি আমরা পাওয়ার ধরেও করি, এটা আমি শেখানোর জন্য করছি। 4 দিয়ে 4 14 56, পাওয়ার কত? 3। আচ্ছা, তাহলে এখানে দেখো 3-এর পাওয়ার 1 মানে 3 হয়ে যাবে, তাহলে 6-এর পাওয়ার 3 মানে ইউনিট কত হবে? 216। 216 মানে লাস্টে সেই 6ই আসবে। বললাম যে 6 মানে অলওয়েজ 6ই আসবে। এবার দেখো এখানে 7-এর কিউব, 7-এর কিউব মানে কত? 343। ইউনিট করে 3 আছে, তাহলে দেখো 3 6 18, 18 আর 3 18 কত? 54, মানে সে কত আসছে? 4। বা 3 6 18-র 8 নেবে ইউনিট ডিট, আর 3 8 24, 4 নেব, তাই 4ই আসবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সংখ্যাক্রমের যোগফল। তো তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5, তো যোগফল খুবই সোজা, আগের দিনও করিয়েছিলাম। কি করতে হবে? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে কি হয়? গড় হয়। আর গড়টাকে মোট করতে গেলে যতগুলো সংখ্যা আছে তত সংখ্যা গুণ করবো, তাহলে 25টা সংখ্যা, তাহলে 25 গুণ করবো। তাহলে 25 আর 1 যোগ করলে কত? 26। 26 যদি হয় কত হচ্ছে? 26 কাটলে 13, তাহলে 13 25-এ কত হয়? 325 হয়। অপশন সি। আচ্ছা চলো, জল যদি, তাছাড়া আর একটা সিস্টেমও বলেছিলাম, এগুলো দেখেই বোঝা যায় মিডিল মানটা। দেখো 1 থেকে 25-এর মধ্যে মিডিল মান কত? তোমরা বলে দেবে ভাই 13টা। এদিকেও 12-র গ্যাপ, 1 থেকে 13-র গ্যাপ কত? 12, আবার 13 আর 25-এর গ্যাপও 12, তাহলে 12টা আছে, মিডিলে কে আছে? 13 আছে। তাই 13 হচ্ছে গড়, আর সংখ্যা হচ্ছে 25। 13 25-এ এটা, কারণ আমি বলেছিলাম যে পরপর সংখ্যা যখন থাকবে মিডিল মানটা হয় গড়। জল যদি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাওয়া হয়, তাহলে জলের আয়তন কি হবে? বলো ভাই। তারপরে বাড়বে। কত ডিগ্রি পর্যন্ত কমে? 4 ডিগ্রি পর্যন্ত কমবে, তারপরে কি হয়? বাড়ে। তাই 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাওয়া হয়, তাহলে জলের আয়তন প্রথমে কমে তারপর বাড়বে। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন কি বিষয়ে? ইলেকট্রিক এফেক্টের জন্য। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। আলফ্রেড আইনস্টাইন
নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া স্টার্ট হয়? 1901। 1901 সাল থেকে দেওয়া হয় নোবেল অ্যাওয়ার্ড। আচ্ছা, কার নাম অনুসারে দেওয়া হয়? আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন। আলফ্রেড নোবেল। আচ্ছা, এই আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল? ডিনামাইট। ডিনামাইট। ডিনামাইট কোনগুলো জানো তো? যে বিস্ফোরণ যেগুলো হয়, ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। আর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? ওই তো 1901। শান্তিতে দেওয়া হয়েছে, শান্তি 1901ই ঠিক। হ্যাঁ দাদা, আর 1969। অর্থনীতিতে? অর্থনীতি 1969। অর্থনীতির কথা বলছি। 1969। অর্থনীতিতে 1969। শান্তিতে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? অসলো। কোথা থেকে? নরওয়ের ওসলো থেকে। আর বাদ বাকি সব কোথা থেকে দেওয়া হয়? কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টি বিষয়। আচ্ছা, 6টি বিষয় দেওয়া হয়। আর নরওয়ের ওসলো থেকে কি শান্তি দেওয়া হয়। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার কে পেল? লাজলো হরকার। মনে রাখবে এইগুলো। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির গুণফল 8। অপশন টেস্ট হবে, এই টাইপগুলো জানোই। যখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হয়, সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে সংখ্যাটি। দেখো প্রত্যেকের দেখো গুণফল 8, 4 দুগুণী 8, 4 দুগুণী 8। ঠিক আছে। এর বলছে সংখ্যাটি 18 যোগ করলে মানটা তো বাড়বে, তাই তো? তাহলে 18 উল্টো কত হবে? 81। এবার 18-র সঙ্গে যদি 18 যোগ করায় কত হয়? 36 হয়। 81 হবে? তাহলে উল্টো হচ্ছে না। 24-এর উল্টো কত হবে? 24 উল্টো হবে 42। তাই 24-এর সঙ্গে 18 যোগ করলে কত হয়? এটাই হয়। 42। তো এটাই অ্যান্সার। ঠিক আছে। আর এইগুলো দেখো, 81-এর সঙ্গে যদি তুমি 18 যোগ করো, মান কি বাড়বে? তাহলে এখানে তো 18 হবে না, 42-এর উল্টো 24, মান যোগ করে তো বাড়ে, তো এই দুটো তো হবে না। চলো নেক্সট। সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যার তৃতীয় অক্ষর কি বলছে। আর যাই হোক, ওটা দেখার দরকার নেই, এটা করো। এখানে মান লেখো। বি এর ভ্যালু কত? 2, ই এর ভ্যালু 5, সি এর ভ্যালু 3, 4, এইভাবে আছে। আর এখানে কি আছে? অপোজিট আছে। এবার মানগুলো দেখো, অপোজিট মান, এগুলো সব অপোজিট ডিজিট, তাহলে অপোজিট হয়ে যাচ্ছে। তা ডি এর অপোজিট কত হবে? ডি মানে তো 4, তাহলে 27 থেকে 4 বাদ দেওয়া মানে কত হলো? 3। ডব্লিউ দিয়ে শুরু হবে, তাহলে এই দুটো হবে না। ঠিক আছে। জি মানে 7, তাহলে 27 থেকে 7 বাদ দিলে 20, 20 মানে কি? টি। 27 থেকে বাদ দিলে আমরা বিপরীতটা পাই কিন্তু, হ্যাঁ। তাহলে টি দিয়ে শুরু হবে, তাহলে এটাও হবে না। আনসার এটা অপশন বি, জি এর উল্টো। নিচে দেওয়া 4টি অক্ষর সমষ্টির কি বলছে? মধ্যে 3টি অনুরূপ এবং একটি ভিন্ন। তাহলে কোনটা কিন্তু অনুরূপ আর ভিন্নটাকে তোমায় খুঁজতে হবে, ব্যতিক্রম কোনটা আছে। দেখো ভাই, এখানে আছে কি 4, কি আছে এটা? 4, 7, 5, 6। আচ্ছা, এটা কি আছে? 8, 14, 12, 10। ওকে। এটা আছে 13, 16, 14, 15। 15। এটা কি আছে? 20, 23, 21, 22। আমার সঙ্গে বললে তোমাদের মুখস্থ থাকবে। 21, 22। মোহিত, তুমি লেটে শুনছো, তুমি লেফটে আবার জয়েন হও। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেখো 4 আর 3 7 আছে। দেখো 4 আর 3 7 আছে, 4 আর 3 7 আছে। আবার এখানে 2 কি মাইনাস হয়েছে, এখানে কোথায় বলেছে? এখানে দেখো 2 মাইনাস হয়েছে। 13 আর 3 2 মাইনাস। আবার দেখো 5 আর থেকে 1 আর 3 1 যোগ 1 যোগ, এখানেও 1 যোগ, এইটা আলাদা। দেখো এখানে 8-এর সঙ্গে 6 যোগ হয়েছে, আর বাদ বাকি সব 3 যোগ। ঠিক আছে। অপশন বি আনসার, 10-এর বি। নেক্সট, দুটি বিবৃতি দিয়েছে, যাই হোক। কি বলছে? কিছু গাড়ি হলো 4 চাকা। কোনো গাড়ি। কিছু গাড়ি হলো যানবাহন। কি? যানবাহন। কিছু গাড়ি, কিন্তু কার হচ্ছে যানবাহন। যানবাহন মানে ভেহিকেল। ঠিক আছে।
কোনো যানবাহন চার চাকা নয়, তাহলে কোনো যানবাহন কি চার চাকা নয়, তাহলে চার চাকাটা আলাদা, ফোর হুইলার আলাদা, ঠিক আছে। তো যে কোনো গাড়ি চার চাকা যুক্ত নয়, তো কোনো গাড়ি চার চাকা যুক্ত নয়, হ্যাঁ সঠিক তো, ঠিক আছে। কারণ কোনো যানবাহন যদি না হয় গাড়িও হবে না, কোনো গাড়ি চার চাকা যুক্ত নয়, সঠিক এটা। সকল চার চাকা যুক্ত বাহন হলো গাড়ি, না এটা তো ভুল, বলে দেয়নি এরকম ঘটনা। তাহলে অ্যান্সার কি আসছে, এখন আছে কিছু যানবাহন হলো গাড়ি, কিছু যানবাহন হলো গাড়ি, একদম তাই, কিছু যানবাহন গাড়ির মধ্যে পড়ছে, তাহলে অ্যান্সার কি হলো, তাহলে আসছে কি 1 এবং কই চাইছে 1 আর 3 নেই তো অপশানে দেখছি, দাদা এটা শুধু ওয়ান হবে মনে হচ্ছে, কেবলমাত্র 3 হবে। না ওয়ান তো নাই, এটা তো গ্যারান্টি হচ্ছে কিছু যানবাহন হলো গাড়ি। আচ্ছা দেখছি, 3 হবে। আচ্ছা দেখছি, কিছু গাড়ি হলো যানবাহন, কিছু গাড়ি যানবাহনের মধ্যে পড়ছে, কোনো যানবাহন চার চাকা যুক্ত নয়, তার মানে কি কোনো যানবাহনই চার চাকার মধ্যে পড়ছে না, তাহলে কোনো যানবাহন যদি চার চাকার মধ্যে না পড়ে তাহলে গাড়িও তো চার চাকার মধ্যে পড়বে না। তারপর দেখছি কোনো গাড়ি চার চাকা যুক্ত নয়, হ্যাঁ ঠিকই তো আছে, এটাও তো কিছু গাড়ি যানবাহন দাদা, সব গাড়ি তো না, কিছু গাড়ি যানবাহন। কিছু গাড়ি, ও কিছু গাড়ি তো। কিছু গাড়ি যানবাহন, ওটা আমি খেয়াল করিনি, ভুল লিখেছি এটা, ঠিক ঠিক, তো 3 নম্বর হবে না দাদা? হ্যাঁ ঠিক 3 নম্বরে সঠিক, ঠিক আছে ভাই, আমি এটা ভুল করেছি, আমি এটা সব গাড়ি ভাবছি, কিছু গাড়ি মানে এরকম হবে তো, কিছু গাড়ি, তাহলে এটা হবে না ভাই, এটা তো কোনো গাড়ি চার চাকা যুক্ত নাই বলেছে, ঠিক আছে এটা হবে, কোনো গাড়ি না, কিন্তু এটা তো বলে দেয়নি, তাহলে যেটা পারফেক্টলি অ্যান্সার সেটা নেবে, এটা অ্যান্সার, আর তাছাড়া 1 3 তো নেই। চলো ঠিক আছে ঠিক আছে, বা দেখবো যে পুংচোলাম কোন রাজ্যের, চোলাম নাই বোঝা যাচ্ছে কোন রাজ্য হতে পারে, মণিপুর। পুংচোলাম হচ্ছে মণিপুর রাজ্যের নৃত্য। চলো, নিচের কোনটি তিমির প্রধান শ্বাসঙ্গ, আগের দিনই বলছিলাম, শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্র, শ্বাসযন্ত্র আমাদের যেটা এই ল্যাং মানে কিন্তু লাংস, ফুসফুস, একদম। ফুসফুস যেটা ফুসফুস ফুসফুস, মাছের ফুলকা থাকে তিমি মাছ বলে কিন্তু ফুলকা কোটেশন আবার। লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ ভোট পেতে হয়, ভালো কোশ্চেন, 10%। ন্যূনতম 10% তোমাকে ভোট পেতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাহলে আমরা বললো কি যদি 1 অবশিষ্ট না থাকতো তাহলে কি হতো, এই দুটো অ্যান্সার তো হবেই না, কারণ 1 বাদ দিলে শেষে 0 আছে, তাহলে 1 বাদ দিলে কি 0 হবে, এটা হবে না, 9 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে 1140, এটা কত হবে 1150। আচ্ছা 115কে কি 19 দিয়ে ভাগ করা যায়, যায় না, কিন্তু এটাকে যায় 114কে যায়, অপশন বি অ্যান্সার, একদম। আর দেখার দরকার নেই, 6 19 মনে হয় 114 হয়, এই একটা দেখলেই হয়ে গেল, আর অন্যগুলো দেখবো তো পরের কথা। 16 দাগ কি বলছে, কম্পিউটারের সঞ্চয়ের যে ভান্ডার সাধারণত বাড়ানো যায় না তা হলো, পারা উচিত এটা, রোম, এই হবে। রোমের ফুল ফর্ম কি, কেন বলতে পারবা, রিড অনলি মেমরি। তাই রিড অনলি মেমোরি, তাহলে বাড়ানো যাচ্ছে না, রিড অনলি অনলি মেমরি। মেমোরি, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, মানে অ্যাক্সেস করতেই থাকবে। অ্যাক্সেস মেমরি। বৃহত্তম, আচ্ছা কোনটি বৃহত্তম, এগুলো খুবই সোজা, তোমাকে পয়েন্টে আনতে পারলে আরও ভালো হবে, যে মনে করো না আমি ভগ্নাংশে রাখবো, রাখতে পারো, আমি বললো পয়েন্টে নেওয়ার সুবিধা হবে নাকি, না ভগ্নাংশে নেবে, ভগ্নাংশ তাড়াতাড়ি হয়ে যাবে, পয়েন্টে তাড়াতাড়ি হবে। পয়েন্টেই তাড়াতাড়ি, 5কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 পয়েন্ট দিলাম 50, 5 9 45, আবার 5 9 45 আসতেই থাকবে, তাই তো আসতেই থাকবে, হ্যাঁ বড় ছোট করে বড় কোনটি বৃহত্তম নির্ণয় করো, ডিফারেন্স করে বলছে দাদা, ডিফারেন্স করে করো দাদা। 23/99, 5/7 এরকম করে করো, 64/100 এটা করলে তাড়াতাড়ি হবে। এটা কি দেরি হচ্ছে, দেখো করো, এটাও দেরি হবে একটু, ঠিকই আছে। এটা একই বিষয়, এটা 5/7 মানে কত আসছে, আড়াই হবে, 2.5। তো এটা কত আসছে, 5-এর ভিতরে যাবে না, পয়েন্ট দিয়ে 50, 7 7 49, 1 7 7 এই
হয়ে গেল সিম্পল। আর 0.8 যদি স্কোয়ার করি কথা হবে, 8 8 64.64 হবে। সোজা আসতে এইটাই আরও তাড়াতাড়ি হবে তো আমার মতে। ভগ্নাংশ তোমাকে এটা ভাঙতে হবে, টাইম লাগবে, 99 আছে, বিয়োগ করার কথা ভাবতে হবে। ঠিক আছে, তুমি করলে করতে আর কোনো হবে না, যেটা সুবিধা হবে সেটা করবে। আমার মনে হলো এটা তাড়াতাড়ি হবে, ওই জন্য এটা করলাম। এর ভিতরে বৃহত্তম তাহলে কোনটা এলো? হ্যাঁ এটা এলো। অপশন তাহলে এটা মানে কোনটা? বি অপশন। এটা, এবারটা মানে এটা। তাহলে অ্যান্সার বি অপশন। নেক্সট। আচ্ছা, এটা এবার দেখো, একটা সরল অঙ্ক দিয়েছে। 7 ভাগ, দেখো 7 ভাগটা উল্টে দেবে, কি করবে? আগে ওপরের পার্টটা করছি আমরা। 7/2, যার আগে ভাগ চিহ্ন সেটা কি হবে? উল্টে যাবে। 2/5। 2 2 কেটে গেল বাপু, তাহলে উপরে রইল কত? 3 7 21/10। 21/10 উপরে আছে, 21/10। চল, তাহলে উপরে কিন্তু 21/10 পেলাম। এবার নিচেরটা করো, 7/2 ইন্টু, উল্টে যাবে। এবার এর রয়েছে, এর কাজটা আগে করব। কি করব? এর কাজটা আগে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 3 5 15/2 দিয়ে 2/4। তাহলে এখানে কত? 7/2, এর ভাগ মানে উল্টে দেবো, 4/15। 2 দিয়ে কাটলে, তাই 7 দুগুণে 14/15 আসছে। কত? 14/15। তাহলে উপরে এলো 21/10, আর আসলো 14/15। উল্টে গেলে কি হয়ে যাবে? 15/14। এটা, আর যার আগে ভাগ চিহ্ন কি হয় সেটা উল্টে যাবে, কি হবে? গুণাকার হতে গেলে উল্টে গেল। পয়েন্টটা তুলে আমি এখানে কি করতে পারি? 100 বসিয়ে দিলাম। দেখো ভাই, কাটাকুটি করি তাহলে এবার। দেখো যতটুকু সম্ভব করা যাক। আচ্ছা, 5 আর 2 7 5। দেখো এটা, দেখো 21, দেখো কাটছি আমি, 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 17 51, 3 5 15, 175 এলো। তাহলে সুবিধা হয়ে গেল কাটতে, নাকি? দেখো এবার এখানে আমি যদি কাটি 25 দিয়ে, 25 দিয়ে কাটলে কত হবে? 7, 25 125। আর 4 25 100, ঠিক? 7 7 আউট হয়ে গেল। আচ্ছা দেখো, এবার 4 দিয়ে 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 3 5 15। তাহলে কি পড়ে আছে? 3/7 পড়ে আছে, যেটা অপশান সিতে আছে। জাস্ট কাটাকুটির খেলা, আর কিছুই না। নিচে দেওয়া শব্দগুলিকে অর্থপূর্ণভাবে, শব্দগুলিকে যুক্তিসঙ্গত এবং অর্থপূর্ণভাবে সাজাতে হবে। মানে কোনটা আগে কোনটা পরে সেটা তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, দেখো কি হচ্ছে। প্রথমে তুমি কি করবে? ইংলিশ দিয়েছে, প্রথমে তুমি কি করবে? রোগে পড়বে, ইলনেস। ইলনেস মানে কি? রোগ। সিক হয়ে যাও, সিক, এটা সিনোনিম, সিকনেস যেটা। তাহলে ইলনেস প্রথম, আগে রোগ হবে তোমার, ভেরি গুড। তারপরে কি করবে? ডক্টরের কাছে যাবা। তারপরে কি হবে? ডক্টর কি করবে? তোমাকে ডায়াগনোসিস করবে। তারপরে ডক্টর কি করবে? প্রেসক্রিপশান দেবে, এটা প্রেস হবে, হ্যাঁ, প্রেসক্রিপশান দেবে, প্রেসক্রাইব করবে তোমাকে। কি করবে? ডায়াগনোস না করে তার প্রেসক্রিপশন করতে পারে না, মানে তোমার যে ওষুধ লিখবে বা কিছু করতে পারবে না। তারপরে তুমি কি করবা? সেই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন নেবা, আর মেডিসিন নিয়ে তুমি কি হবা? আরোগ্য লাভ করবে। তাহলে অপশান এতে রয়েছে। আচ্ছা, বালকদের কি বল, দেখো বালকদের একটি সারিতে কপিল রয়েছে ডান দিক থেকে 8ম স্থানে। তাহলে ডান দিক থেকে কপিল কোথায়? 8ম স্থানে রয়েছে। আচ্ছা, এবং নিকুঞ্জ রয়েছে বাম দিক থেকে দ্বাদশ। নিকুঞ্জ কোথায় রয়েছে? বাম দিক থেকে দ্বাদশ, 12তম। আচ্ছা, কপিল এবং নিকুঞ্জ পরস্পরের স্থান বিনিময় করলে, তাহলে এটা ছিল, দেখো কপিল এখানে চলে আসলো, আর এখানে কি আসলো? নিকুঞ্জ চলে আসলো। স্থান বিনিময় করলে নিকুঞ্জের অবস্থান বাম দিক থেকে 21তম। তাহলে এই বাম দিক থেকে কতম আসছে? এটা 21তম। তার নিচে দেওয়া কোনটি কপিলের অবস্থান হবে ডান দিক থেকে? তাহলে সোজা আছে। একটা জিনিস ভাবো, এইখানে ছিল নিকুঞ্জ 12, আর এখানে আসলো যখন কত হলো? কত হলো বলেছে? 21। তাহলে কটা বাড়লো? তাহলে 12 থেকে কত বেড়েছে? 9। তাহলে 9-এর গ্যাপ। এটা কত গ্যাপ? 9-এর গ্যাপ। তাহলে এখানে 8 ছিল, এখানে ছিল 8,
কার ডান দিক থেকে কপিলের ছিল 8, ঠিক আছে, তাহলে 8 আর এদিকে 9 কত হবে? 17। 17তম স্থান। ডান দিক থেকে এখন কি স্থান বিনিময় করতে এখানে এসছে, তো 17তম হচ্ছে, তো সপ্তদশ অপশন ডি। নেক্সট, বিকল্পে দেওয়া সঠিক শব্দের জুটিকে চিহ্নিত করুন। তাপ সূর্য, মানে এই হিসাবে করতে হবে আর কি। দেখো তাপ সূর্য, তাহলে সূর্য থেকে আমরা কি পাই? তাপ পাই। একই দাগেরা কি হচ্ছে? সূর্য থেকে তাপ পাই, উল্টো করে তাপ পাই সূর্য থেকে, তাপ পাই সূর্য থেকে। তাহলে দেখো এখানে বাড়ি বারান্দা, না উল্টো হয়ে গেল, বারান্দায় বাড়ি, চড়া গাড়ি না, আগে গাড়ি তারপরে চড়া, নাকি? চড়া গাড়ি এসব সম্পর্কে এরকম আসছে না, অন্য কিছু সম্পর্কে আসছে। আচ্ছা, তারপরে কি আছে দেখি আরো, পরিবেশ আর্দ্রতা, ভিটামিন ফল, কি হবে এটা? এটাই হবে ভিটামিন ফল, ভিটামিন পাওয়া যায় ফল থেকে। নিচের মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি মানে কি? যার মান ঐমিক দুটোই আছে, আর স্কোয়ার রাশি মানে কি? মান আছে ঐমিক নেই। চলো তাহলে কি হলো, ভেক্টর রাশি বলছে এর মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি নয় বলেছে, খুবই সোজা, পারবে সবাই। দেখো বেগ, বল, ত্বরণ, এগুলো কি সব ভেক্টর রাশি। আর কার্য, এটা কি? দৈর্ঘ্য, এগুলো সব স্কেলার রাশি। ঠিক। হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে? গতকালই বলছিলাম, চার্লস মেসন। ওটা আবিষ্কার করেছিল, কিন্তু এটা হবে চার্লস মেসন হবে। কি? ধ্বংসাবশেষ আবিষ্কার করেন চার্লস মেসন। দিল্লির সুলতান সিকান্দার লোদি কাকে নানা কৌশলে হত্যা করতে চেয়েছিলেন? বলো। কবিরকে। কবিরকে। কবির কে ছিলেন? ভক্তিবাদী আন্দোলনের নেতা, ঠিক আছে। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জা 31 জন সৈন্য বেশি। সামনের সারিতে কজন সৈন্য? তাহলে 31 জন বেশি, মানে বেশিটা আউট করে দাও, দিয়ে বর্গাকার করলে বোঝা যাবে। তাহলে 31টা যদি আউট করো কত হবে? এই মাইক্রোফোন অফ করো, কতবার বলতে হয় তোমাদের? 6, 3, 5, আর 31 বাদ দিলে কত হয়? 35 থেকে 0.4। তাহলে এই দুটোর ভিতরে কোনটা 0.4 আসবে বলো দেখি, দেখা মাত্র তো বোঝা যায়। এটা হবে না, কারণ ইউনিটির 4 আছে, এটাও হবে না। এবার দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারছো ভাই, একটা সিম্পল লজিক দেখো, 25-এর স্কোয়ারে 625 হয়, তার মানে 250, 625 আর ধরে নিলি 62,000-এর ওপরে এটা, তাই নিশ্চয়ই এটা হবে না ভাই, বুঝো তো? ওই জন্য বললাম, দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, আর না হলে ওই তোমাদের গতানুগতিক নিয়মে করবা। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 56 কেজি ওজনের কোনো একজনের স্থানে নতুন করে আসে। ঠিক আছে, দেখো 8 এই টাইপের এসে গেলে কিন্তু তোমাদের 8 জন ব্যক্তি 2.5 কেজি করে বেড়েছে, তাহলে মোট কত কেজি বেড়েছে? 20 কেজি। তাহলে 20 কেজি কেন বেড়েছে? কারণ নতুন ব্যক্তি এক্সট্রা 20 কেজি বয়স নিয়ে এসছে, তাহলে 56 কেজি মোট নিয়ে এসছে, তাহলে এক্সট্রা নিয়ে এসছে 20। তাহলে আগে গড় কত ছিল? আগের থেকে কত, মানে আগে গড় কত ছিল? 20 বাদ দিলে পেয়ে যাব কত হবে? 36। তার মানে আগে যে ব্যক্তিটা ছিল তখন কি ছিল? 8 জনের গড় ছিল 36, আর একজন চেঞ্জ হয়েছে বলে সে কি 20 বছর, মানে 20 কেজি এক্সট্রা নিয়ে এসছে। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হয়ে গেল? ব্যক্তির ওজন কত? ও উল্টো হয়ে গেল, সরি, এখানে তো নতুন ব্যক্তি 56 বলেনি, এটা বলেছে 56 কেজি ওজনে কোনো একজন স্থান পরিবর্তন করেছে। তাহলে দেখো, তাহলে 20 কেজি এক্সট্রা নিয়ে এসছে, একজন যে চলে গেছিল সে 56 নিয়ে গেছিল, কিন্তু যে আসলো সে 20 মোট এক্সট্রা নিয়ে এসছে, তাহলে টোটাল বয়স তার কত হয়ে গেল? মানে ওজন, সরি এখানে বয়স 76 হবে। ঠিক আছে। কোনো শ্রেণীতে ছেলে ও মেয়েদের নম্বরের গড় এ, ছেলে এবং মেয়েদের অনুপাত 3:1। আচ্ছা, যদি ছেলেদের প্রাপ্ত গড় এত হয় তাহলে মেয়েদের প্রাপ্ত গড় কত? অ্যালিগেশন করবা, তাই তো নাকি করবা?
বলো। অপশন টেস্ট। তাহলে অপশান টেস্ট করো, কত আসছে? a-3 আসছে মনে হয়। কি আছে দেখো, তাহলে কোনো শ্রেণীতে ছেলে ও মেয়েদের, কিছুই না কিন্তু এটা তোমাকে জাস্ট বোধমূলক, ছেলে ও মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় এ, তাহলে প্রাপ্ত নম্বরের গড় কত? এ। আর মেয়ের, আচ্ছা ছেলে ও মেয়ের অনুপাত দিয়েছে 3:1, আর 3:1কে আমরা কী ধরতে পারি? 3 জন আর 1 জন ধরতে পারি তো নাকি? তো টোটাল কয়জন? টোটাল কয়জন? 4। তাহলে 4 জন যদি হয় তাহলে এটা তো গড়, তাহলে মোট কত হবে? 4a। কত হবে? 4a, তাই তো? এবার দেখো, যদি ছেলেদের প্রাপ্ত গড় a+1 হয়, তাহলে a+1 যদি ছেলেদের হয়, তাহলে মেয়েদের প্রাপ্ত কত হবে? এটা বোঝা যাচ্ছে, এই মোট থেকে বাদ দিয়ে দেবা। 4a মাইনাস a+1, তাহলে কত হচ্ছে? 4a মাইনাস a+1, তাই তো? আমরা তো মোট বের করলাম, তাহলে আচ্ছা, মোট +1 * 3 বাদ দিতে হবে তো। বলছি দাদা 4 এর থেকে ওই 3 দাঁড়াও ইনটু বলছি। a প্লাস a করো। হ্যাঁ হ্যাঁ, তো এখানে প্রাপ্ত ছেলেদের তো এটা তো হচ্ছে গড়, ঠিকই বলেছো। দেখো মোট মান কত পেয়েছিলাম? 4a, ব্যাস ভেরি গুড। এটা কি? এটা হচ্ছে গড়, কিন্তু মোট তো করতে হয়। মোট কত আসে? এই 3 জন এখানে, তাহলে 3a + 3, হ্যাঁ এটাই হবে। তাহলে দেখো, তাহলে 4a হচ্ছে মোট, সেখান থেকে যদি আমি ছেলেদেরটা বাদ দিয়ে দিই, কত? 3a + 3 বাদ দিলে মেয়েদেরটা পড়ে থাকবে। আচ্ছা, তাহলে এখানে কত আসবে? 4-এর থেকে 3a মাইনাস আর -3, তার মানে কত হচ্ছে? a-3টা ক্যালকুলেশন করলে, তাহলে a-3 হচ্ছে মোট। এবার a-3তে 1 দিয়ে ভাগ করাও যায়, না করাও তাই। তাহলে a-3 হচ্ছে ওদের গড় মেয়েদের। মানে কি করলাম? মোট মান থেকে ছেলেদের মানটা বাদ দিলাম, দিলে মেয়েদেরটা পড়ে থাকে। একদম। বিকল্পগুলির মধ্যে থেকে সম্বন্ধিত সংখ্যাটিকে চিহ্নিত করুন। তাহলে দেখো, 25-এর সঙ্গে 200-র একটা সম্পর্ক আসলে এখানে যা থাকবে 300-র একটা সম্পর্ক থাকবে, বলো। 8 দিয়ে ভাগ করেছে। 8। তাহলে কীভাবে আসে দেখো, সিম্পলি বোঝা যাচ্ছে যে কি, এখানে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, দেখো 8 25, মানে 8 দিয়ে 200-কে ভাগ করে 25, তাহলে এটাকে যদি 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো তো? 3 8 24, রইল বাকি 6, 7 8 56, ঠিক আছে, রইল বাকি 4, 5 8 40, 37, 37 আসছে। অপশান নম্বর বি। নিচে দেওয়া, আচ্ছা নিচে দেওয়া চিত্রে বৃত্ত বোঝায় বালকদের, আচ্ছা ত্রিভুজ বোঝায় ছাত্রদের, আয়তক্ষেত্র বোঝায় টিনেজারদের, এম কি বোঝায়? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্র কাকে বোঝাচ্ছে? বালকদের বললো। আচ্ছা, আয়তক্ষেত্র হচ্ছে, ও বৃত্ত বালক, আয়তক্ষেত্র টিনেজার, ত্রিভুজ ছাত্র। আচ্ছা, বৃত্ত বোঝাচ্ছে বালকদের, আর আয়তক্ষেত্র টিনেজার, আর ত্রিভুজটা কি? ছাত্র। ছাত্র। এখানে কি বলছে এবার দেখো, ছাত্রদের মধ্যে যারা বালক কিন্তু টিনেজার নয়, তার মানে টিনেজারটা বাদ, এইটুকু বাদ। আর ছাত্রদের মধ্যে কি, এইগুলো বাদ হয়ে গেল। বালক, তাহলে এটাও নিতে পারবো না, বালক তো নিতে পারছি, তাহলে বালক। ছাত্রদের মধ্যে যারা বালক কিন্তু টিনেজার নয় বলেছে, কি বলেছে? বালক কিন্তু টিনেজার নয়, এমন কি আছে? দাদা এমটা হবে, প্রথম অপশনই হবে দাদা। এর কেটা তো দেখো ছাত্রের মধ্যে পড়ছে না, নিতে পারবো না, তাহলে এমটা নেব। তাহলে অপশান এ হচ্ছে, এমটা হচ্ছে। যে সমস্ত ছাত্রেরা কেবল টিনেজার, তাহলে কে হচ্ছে কেবল টিনেজারের মধ্যে পড়ছে? ছাত্ররা যে পড়ছে। তারপরে দেখো, যে সমস্ত ছাত্ররা বালক নয়, তাহলে বালক নয় কোনটা? এল, তাই তো? এল আর এখানে কি একটা আছে, বালক নয় কে? আচ্ছা প্রথমটা, আচ্ছা অ্যান্সার কি চাইছে? কোশ্চেনটা বলেছে এম কি বোঝাচ্ছে ও বলে দাদা। এম, তাড়াতাড়ি এম কি বোঝাচ্ছে তো পেয়েই গেলাম, প্রথমেই তো পেয়ে গেলাম। এম বোঝাচ্ছে
এই যে ব্যক্তিটা কি ত্রিভুজ ছাত্র এবং বৃত্তটা বালক, ছাত্র বালক, ছাত্রের মধ্যে যারা বালক কিন্তু টিনেজার নয়, মানে টিনেজার, তাহলে এম এটা, ঠিক আছে, এটাই অ্যান্সার। হুম 29-এর এ আস। তারপরে কোনো দুই গাণিতিক ইঞ্জিনের পরস্পরের সঙ্গে স্থান বদল করলে কোনটা সঠিক হবে, তো এটা তোমরা করে দেখে নেবে, এটা অপশান বি আসবে। আর তোমাদের আমি অলরেডি বলেছিলাম দেখবে এই যে ভাগ পোর্শনটা কোনটা হলে সুবিধা হচ্ছে, ভাগ যে দুটো আছে, তখন মাইনাস আর ভাগ যদি করি 6 থেকে ভাগ করলে 1 হয়, আর বিয়োগ 3 করলে দেখো আসবে না 6। এটা যদি করো দেখো প্লাসের জায়গায় ভাগ দিলে এদিকে 3 হয়ে যাচ্ছে, আর ভাগের জায়গায় মাইনাস দাও, এই প্লাস দাও, তাহলে এখানে দেখো 3 মাইনাস, এখানে 6, 3 মাইনাস 6 মানে -6, আচ্ছা -3, আর এদিকে হচ্ছে 3 আর 3 6 আসছে, চলে আসছে না এটা, 3 দিকে 9 আসছে, সরি, এটা চলে আসবে দেখো, বি আসতো বি আসছে। দেখো এখানে যদি বিয়োগ ভাগ দিলাম, এটা বিয়োগ থাকলো ঠিক আছে, এটা প্লাস হচ্ছে, এখানে গুণ 3 আছে। এবার দেখো ভাগের কাজটা আগে করবে 3 করবে, তারপরে গুণের কাজটা আগে করবে 3 দিকে 9 করবে, তাহলে 9 আর 3 কত হয়, 12 হয়, 12 থেকে -6 মানে 6 হয়, অপশন বি আসছে। ইতালির পর্যটক নিকোলা দি কন্টি কার শাসনকালে বিজয়নগরে এসেছিলেন, এটা তো পারা উচিত, এটা এর আগে একবার করিয়েছিলাম, কোনো একটা প্র্যাকটিসিটও হয়ে থাকতে পারে। নিকোলা দি কন্টি কে হবে ইতালি পর্যটক? 31। প্রথম দেবরায় এটা প্রথম দেবরাই। আকবর কবে 10 সালা ব্যবস্থা, এটা আলোচনা করেছিলাম মুঘল যুগের সময়, বলো। এটা আকবরের রাজত্বকালের একটা অপশনই আছে। 1580 একদম, এইটা একটুখানি নলেজ লাগালে হয়ে যায়। 1542 সালে তখন তো শেরশাহ রয়েছে। 1530 সালে কে এই সিংহাসনে আসছেন, বাবর মারা যাচ্ছে, হুমায়ুন আসছে। 1529 সালে তো বাবর রয়েছে, অপশান দেখলেও বোঝা যায়, ভেরি গুড। সুভাষচন্দ্র বসু কবে এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যান, এটাও পারা উচিত, যারা যারা পারবে না তাদের কিছু বলার নেই, এখানে জাস্ট তারিখটা তুলে দিয়েছে, বলো। 16 জানুয়ারি। মাথায় রাখবে 16 জানুয়ারি 1941 গেছিল জানো, কিন্তু 16 জানুয়ারিটা মাথায় রাখবে, 16 জানুয়ারি। 16 জানুয়ারি কী হয়েছিল দেখো, রোডের বাড়ি থেকে, এলগিন রোডের বাড়ি থেকে কিন্তু ছদ্মবেশে তিনি পলায়ন করেছিলেন। কোনো সংখ্যার 3/4 2/3 থেকে 5 বেশি সংখ্যাটি হলো, তাহলে কোনো সংখ্যার 3/4 2/4 থেকে 5 বেশি। তুমি যদি এক্স ধরো তাও হবে, না ধরলে তাও হবে, কী করবা? অপশন টেস্ট করলে আর অপশন টেস্ট করলেও হয়ে যাবে। অপশন টেস্ট ছাড়া দাদা দেখা হতো দেখি একবার। অপশন টেস্ট ছাড়া হ্যাঁ 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 এক মনে করো সংখ্যাটা, তাহলে সেই সংখ্যার 3/4, তাহলে এর 3/4 কত হবে? এলসিএম মেথডও দেখো, সব একবার দেখো কত হবে, 3/4। 3/4 তাহলে এখানে 3/4, 3/4ই হবে। আর বলছে 1/4 এবং সেই সংখ্যার কি 2/3 থেকে এত বেশি, তাহলে 2/3 মানে কত, 2/3 হবে। আর এইটা কত, সেটা হচ্ছে 5, যত বেশি, তাহলে এটা করলে কত আসছে, 3 × 4 = 12, আর এদিকে 3 × 9, 4 × 2 = 8, 1/12, তাহলে 1 মানেই 5, 12 মানে কত হবে, 60 একদম। 60, ঠিক আছে। সবথেকে বেস্ট মেথড কি, এলসিএম মেথড। এখানে কি আছে 2 × 3, সরি উল্টো লিখলাম, 3 × 4, এখানে আছে 3 × 4, এখানে আছে কি 2 × 3, এলসিএম করে সমান করে নাও, তাহলে হরটাকে এলসিএম করলে মোট মান বলেছিলাম কত হবে, 3 × 4 = 12 হবে, ভেরি গুড। এদের পার্থক্য বলেছি, তাহলে এটা কত হবে, 3 × 4, এটা এখানে কত, 4 3 × 4 3 দিকে 9, আর এদিকে 3 দিকে 9, 3 × 4 = 12, 4 2 8, এদের বিয়োগ ফল বলেছি, তাহলে মাইনাস করবো, তাহলে -1, তাহলে 1-এর ভ্যালুই বলছে 5, তাহলে মোট মান 12 মানে কত হবে, 60, অপশান বি। এই মেথডটাই বেস্ট, কোনো অপশান দেখার দরকার নেই। আচ্ছা, হিতেশের বয়স 40 বছর এবং রনির বয়স এত বছর, কত বছর আগে তাদের বয়স অনুপাত এত, কত বছর আগে ছিল এত, সিম্পলি একটু ভাবলেই পারা যায়। এবার যদি মনে করো কী করে করতে হয়, কত বছর আগে, তখন কি করতে হয় জানা আছে, তাহলে 40 - x, ঠিক আছে, কত বছর আগে বলে যেহেতু, আর 60 - x = 3/5, 3/5 করলেই চলে আসবে। তাহলে এখানে কত আসছে দেখো,
4 5 20, 200 মাইনাস 5x, 200 মাইনাস 5x ডিভাইডেড বাই সমান সমান গুণ লেখো 318, 180 মাইনাস 180 মাইনাস 3x। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, একদিকে আসবে 2x, একদিকে আসবে 2x, আর এদিকে ডিফারেন্স কত আসছে 20, তাহলে x সমান সমান 10। কত বছর পর হলো, আগে হলো 10 বছর আগে, অপশান বি। বোঝা গেল ভাই? বুঝতে পারলে তো নাকি? আর যদি একটুখানি ক্যালকুলেশন করে হ্যাঁ, বোঝাই যায়, অপশান টেস্ট করলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। 60 থেকে যদি বা দেখো অপশান টেস্ট করলে এখানে তুমি বুঝতেই পারছো, 40 থেকে যদি 5 বাদ দিই 35, কোনো মতেই 3 দিয়ে ভাগ যাবে না, যাবে কি? তাহলে হবে না এটা। তাহলে 40 থেকে 10 বাদ দিলে কত 30, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা 60 থেকে যদি 10 দিয়ে ভাগ দাও 50, দেখো 3:5। বোঝা গেল? চলো অন্য প্রসেসর দাদা হবে? হবে, x ধরে করালাম তো। করো করো দাদা, করো, অসুবিধা নাই, করো। দুটোই তো দেখালাম, আর কি দেখবা? অপশান টেস্ট দেখালাম, এক্স দেখালাম। চলো নেক্সট। তোমরা মানে কি বলতে চাচ্ছ, এটা 40:60 আর এখানে 3:5, ডিফারেন্স কত আছে 2, এদের ডিফারেন্স কত আছে 20, এই প্রসেস তো বলছো? 10 বেশি? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ এটাও হবে, হ্যাঁ, এটাও তো হবে। কেন হয় বলো তো? কারণ দুটোই বিয়োগফল তো সেম, তার জন্য। একদম। রাংঝালাই কিসের সংকর? তিন সীসা। সীসা টিন। সীসা। আচ্ছা আগেরটা যারা বুঝতে পাওনি, এই যে এটা যেটা আমি করলাম, এই 10 তো, আর 10 যদি এই পরেরটার সঙ্গে যোগ হবে তাহলে 3 10 কে 30 আর 5 10 কে 50, তাহলে এখানে 40 ছিল আর এখানে 60 ছিল, কত মাইনাস হলো 10 করে। যেহেতু একই সংখ্যা যখন যোগ বিয়োগ হয় তখন সমান করার নিয়ম শিখেছিল ওইভাবে। আচ্ছা রাংঝাল কিসের সংকর? 36, সীসা 18, তাই তো? স্কয়ার রাশির উদাহরণ না পারলে মার হবে কপালে, একটু আগেই বললাম। বেগ হচ্ছে ভেক্টর রাশি, তারপরে শক্তি। শক্তি হবে না। এটা কি আনসার ছিল? কোনটা? ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশি, স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ শক্তি হবে। শক্তি হবে। শক্তি হবে এটা। স্কয়ার রাশির উদাহরণ হলো, হ্যাঁ শক্তি হবে এটা অ্যান্সার। শক্তি হবে। 37-এর অ্যান্সার হবে এইটা। এইগুলো সব হচ্ছে কি ভেক্টর রাশি। নেক্সট 38 দাগ। একটি বাসে প্রতিযাত্রা থেকে 100 টাকা আয় হয় যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীদের সংখ্যা 20% হ্রাস পায়, তাহলে প্রতিযাত্রায় আয় কত টাকা হবে? কিছুই না। তাহলে দেখো, তাহলে এই বাসে প্রত্যেক যাত্রায় 100 টাকা করে আয় হচ্ছিল। এবার কি, বাসের ভাড়া 50% বৃদ্ধি পেল, তাহলে বাসের ভাড়া আগে কত ছিল? ফ্র্যাকশন করে দাও, 1/2। তাহলে বাসের ভাড়া ছিল আগে 2 টাকা, এখন ছিল কত? 3 টাকা। এখন বাসের ভাড়া বৃদ্ধি পেল 3 টাকা। আচ্ছা সংখ্যা কত ছিল? 20% হ্রাস মানে কি 1/5, তাহলে আগে ছিল 5 আর এখন হচ্ছে কত? কত ভাই? 4 হচ্ছে, যেহেতু ভাড়া কমেছে। তাহলে দেখো এইবার আমরা ভাড়া ইন্টু সংখ্যা করলে কী পাবো? মোট কত টাকা হচ্ছে সেটা পাবো। তাহলে আগে আমরা 5 দুগুণে 10 হচ্ছিল এখানকার হিসাবে, আর এখানে 3 4 12। তাহলে এখন কি পরিযাত্রা আয় কি? দেখো 10 মানে কত? অঙ্কে বলেছিল 100 টাকা। 10 মানে 100 টাকা মানে কত গুণ? 10 গুণ। তাহলে 12 মানে কত হবে? 120 টাকা। তাহলে এখন আয় কত? 120 টাকা। ঠিক আছে, সিম্পল কিন্তু একদম। নেক্সট, নিচের সিরিজের প্রশ্নের স্থানে বিকল্প কোন সংখ্যাটি বসবে? 5 3, আচ্ছা মানে কি দেখো ডবল হচ্ছে, এখানে গ্যাপ কত? 3-এর গ্যাপ, তারপরে গ্যাপ কত? 6-এর গ্যাপ, তারপরে কত গ্যাপ? 12-র গ্যাপ, তারপর নিশ্চয়ই কত গ্যাপ? 21-এর 21। ডবল সিরিজ দাদা।
দাদা দুইয়ের সাথে 2 গুণ করে 1 যোগ এরকম করে হয়েছে না? দাদা করো না দাদা, করো, হয়ে যাবে, এটা এটাও হবে। হয়ে যায়। ডবল এবার এখান থেকে কত আছে, কত হচ্ছে 21 21, তারপরটা কত হবে দেখো, না হলে আবার দেখো 3 আর 3 6, তারপরে কত আসছে 6 আর 6 12, তারপরে এবার 9 এবার 9 দেখো কত বাড়ছে, 3 3 করে বাড়ছে। এর সঙ্গে যদি 3 বারে কত হবে 12 12, তাহলে 12 যদি হয় 21 সঙ্গে 12 বানানো মানে কত হচ্ছে 33 33, তাহলে 44 প্লাস 33 করো, হয়ে যাবে ডবল সিরিজ, মানে দুবার করলে হয়ে যাবে কত 7 অপশানে। হুম, তারপরে চলো, যে সংখ্যাটি নেই তা নির্ণয় করো। দুটো যোগ করলে 11 এর স্কয়ার হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 121, তাহলে 121 কি 11 সঙ্গে কি সম্পর্ক, 11 এটা হচ্ছে স্কোয়ার, একদম তাই, বা এর রুট আছে, 121 রুট হচ্ছে 11, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 169 169, তাহলে 169 কার রুট 13, অপশান সি। আচ্ছা, এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে 41 দাগে, কতগুলো ত্রিভুজ, 41 দাগে কতগুলো ত্রিভুজ আছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। করেছো তো বাবা? আচ্ছা, এখানে যে তারা আছে, এই তারা মানে কটা বলেছিলাম, 8টা 8 মানে 16 28 আচ্ছা, আট মানে 16 মানে আন্দাজে বলে দিল ছেলেটা। মানে এটাই 8টা হবে আর ওই 3টে হ্যাঁ দেখো, এমনি এটা মানে 8টা আছে, এটা শিখেছো, এটা মানে 8টা, আর এই মাঝখানে দাগ দেওয়ার জন্য কি হলো ভাই, এই একটা বেড়ে যাচ্ছে, এই একটা বেড়ে যাচ্ছে, কটা হলো 4টে বাড়লো, ঠিক আছে। আর 4টা আবার দেখো এইখানে যখন দাগটা দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, আরো এইখানে আরো কি হচ্ছে, দুটো আছে। দুটো বাড়ছে, আরো দেখো বাড়ছে, কোথায় বাড়ছে, সেম উল্টো দিকে উল্টো দুটো। দিকে আরেকটা হবে। এরকম একটা আসছে, এরকম একটা আসছে, আসছে না, আরো দুটো বেড়ে গেল, হ্যাঁ, টোটাল আর ওটার উল্টো দিকেও দুটো 16টা। ওই তো করলাম তো, আরো আছে দাদা। উল্টোটা করলাম তো, 16টা আরো আসছে নাকি, হ্যাঁ 18টা না দাদা, কেন কমতে আসবে, আর উল্টো দিকে করলাম না, প্রথম দিকে ধরলাম না তো, বলছি দাদা, দাও ক্লিয়ার করছি, দাও। একটা পাঁচ বের করে দিলে তো আরেকটা পাঁচ বেরিয়ে যাচ্ছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, এ দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, এটা মনে রাখো, এটা তো জানো নাকি, হ্যাঁ হ্যাঁ, চারটে। তাহলে এই চারটে তো মনে রাখো, ভেরি গুড। আচ্ছা, একটা, দুটো, তার বড়টা মিলে তিনটে, তিনটে, তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, তাহলে কটা হলো 6টা। 6টা, ক্লিয়ার করতে পারলাম। এবার এই বড় করা আছে এরকম, দুটো আছে, বেশি একটা বেশি একটা। তাহলে এ পাশে একটা, ও পাশে একটা, দুটো। এবার আসো, আসলাম, বড় আসলো দুটো, এবার দেখো বড়টা 3টা হলো দাদা। তিনটে কি হয় ভাই, দুটোই তো। মাঝখানে দাগ আছে তাই মাঝখানে দাগ দিলে তো 3টা আসছে। মাঝখানে 3টে করে হবে। আরে মাঝখানে দাগ দিয়েছে, সেটা আসবো তো, চাপ নিচ্ছ না, ইন্ডিভিজুয়ালও করা যায়, যখনই মাঝখান দাগ দিচ্ছ 3টে করে বলছো তো, কোনো ব্যাপার না, করবে, 16টা বেশি হবে না, আমি দেখাচ্ছি তো। তাহলে এই মাঝখানে দাগ যখন গেছে তখন কি হচ্ছে, আচ্ছা দেখো, এই একটা আসছে, এই দুটো আসলো, আবার খেয়াল করে দেখো এই দাগটার জন্য আবার কি হচ্ছে, এদিকে একটা আসছে, এদিকে আসছে, তাহলে কটা হলো দেখো তো, আসলো 16টা, আরো দুটো আছে দাদা, আরো দুটো আছে। কোন দুটো আসছে তো, আপনি প্রথমে যে দুটো দেখিয়েছিলেন মাঝখান দিয়ে জোর হয়ে যাচ্ছে পাশে দুটো বসে।
আমি এই দুটো দেখিয়েছিলাম, বলো তারপরে। ওটা না, ওটা না, ওটা না, ওগুলো না। এই যে একটা ত্রিভুজ দেখুন ভালো করে, মাঝখান দিয়ে বরাবর চিকন করে দুপাশে দুটো আছে, নিমকি টাইপের। ওখানে ধরেছ তো? ধরলাম রে বাবা, এইটা ধরলাম না, এই যে ধরা হয়েছে। এখন ধরলাম যে দুটো, ধরেছি ধরেছি। ওই যে নিমকি 16টায় নিমকি আসবে, ধরেছ তো? 16টায় আসবে। অন্ধ কবিতার পিতামহ না, কাকে বলা হয়? একবার দেখুন তো, 18টা আছে, 18টা আছে ওখানে। তুমি কোনটার কথা বলছো ভাই? নিমকি টাইপের বলতে এইটার কথা বলছো কি? এইটা না, না কোনটা না, বলছো? এইটা, ভিতরে তো হবে দাদা, এইটা, এইটা হ্যাঁ ওই দুটো। হ্যাঁ। হ্যাঁ। এদের ধরে নি আমি। না, না দাদা, লাস্টেরটা ধরেননি। তাহলে তো বেড়ে যাচ্ছে তাহলে। 1 আরেকবার গোনা 2, দাও। আচ্ছা গুনছি দাঁড়াও, ও যখন বলছে 1 2 3 4, ঠিক আছে, 4টে থাকলো, ভেরি গুড। এখানে 3টে, এখানে 3টে, কটা হলো তাহলে? 6টা হলো, ঠিক আছে। গুনে গুনেই করবো আরামসে। এই একটা, এইখান দেখলো কত? 2টো এলো, ঠিক আছে। কালার চেঞ্জ করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই মাঝখানে যখনই করব, আচ্ছা তাহলে এই পর্যন্ত একটা আসছে, এদিকে এই পর্যন্ত একটা আসছে, দুটো বাড়লো, আচ্ছা। এবার ওই দুটো যে দুটো বললো, এবার দাঁড়াও, এবার হচ্ছে আর ওই যে দুটো বললো ওই দুটোই, আর তাছাড়া কোথায়? না না, এই ঠিকই আছে, অপোজিট এই দুটো হবে তো। এই দুটো, এই দুটো, হ্যাঁ, এবার হ্যাঁ, প্লাস তারপরে আরো দুটো। এই দুটো আরো হচ্ছে তো। দুটো। তারপরে হচ্ছে ও যেটা বলছে, হুম, এইটা, এইটা তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা ধরা হয়নি। টোটাল 18টা আসছে তো, তার মানে ঠিক আছে, 18টাই হবে, 18টা চলে আসছে। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? এটা সবাই পারবে আশা করি। পদ্মা। পোদ্দানকে বলে। ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? কলকাতায়। তো এলাহাবাদ হবে না তো? কলকাতা হবে, কলকাতা। ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? কলকাতায়। অ্যান্সার করছে কলকাতায়। ভারতের স্বাধীনতা যখন লেখা হচ্ছে, গান্ধী তখন চট্টগ্রামে ছিল, বুঝতে পারলে? তখন তো কলকাতা হিসেবে ধরা হতো, আশেপাশে তো, তো কলকাতায় করো, অসুবিধা নেই। ঢাকা ছিল না, ঢাকা হবে না, চট্টগ্রাম ছিল অ্যাকচুয়ালি। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সব থেকে কম জনসংখ্যার জেলা কোনটা? দিবং ভ্যালি। দিবাং ভ্যালি। একজন ব্যক্তি প্রতি মাসে এত টাকা খরচ করে এবং তার আয়ের 12.5% সঞ্চয় করে, তার মাসিক আয় কত? কিছুই না তাহলে। তাহলে এখানে যদি সঞ্চয়, দেখো এখানে 12.5% যদি সে সঞ্চয় করে, তাহলে খরচ করে কত পার্সেন্ট? 7। 7%। ওটা ফ্র্যাকশন করে নিয়েছো। ফ্র্যাকশন করলেই ভালো। মানে ও যদি 8 টাকা ইনকাম করে, দেখো ঠিক বলেছে, 8 টাকা ইনকাম করলে ও 1 টাকা সঞ্চয় করে, তাহলে বাকি খরচ করছে ক টাকা? 7 টাকা, তাই না? এটা বুঝতে পেরেছো? ফ্র্যাকশন করলে একটা সুবিধা। 12.5% মানে কি? 1/8। 1/8 মানে কি? ইনকাম তোমার 8 টাকা, আর এখানে 1 টাকা তোমার সেভিংস। 1 টাকা যদি সেভিংস হয়, তাহলে খরচ হলো কত? এক্সপেন্ডিচার কত? আর 7 টাকা, তবেই তো 1 টাকা সঞ্চয় হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে বলে দিয়েছে খরচ হচ্ছে এই টাকাটা, আর আমরা বলছি 7, তাহলে কত গুণ বেশি? 3500। 5 টাকা 35, 500 গুণ বেশি। 500। চেয়েছে তারা মাসিক আয় কত। তাহলে আয় মানে কত? 8, 8 মানে কত? 5টা 40 আর 2 শূন্য, 4000 টাকা। আচ্ছা, টাইমটা বাঁচতে হবে, এই হবে। তাহলে 4000 টাকা অ্যান্সার, অপশন নম্বর সি। একজন সাধারণ মানুষের জিনে থাকে কি? এটা পারবে, কি থাকে? এক্স আর ওয়াই। এটা থাকবে, এক্স ওয়াইতে নেই এখানে।
তাহলে এখানে এক্স ওয়াইটা নেই, তাহলে এক্স ওয়াই হবে না। হ্যাঁ ওটাই তো। না কি করলাম, এক্স ওয়াই তো আছে, এক্স ওয়াই তো করলাম। X তো আছে। একজন সাধারণ পুরুষ ওয়াই তো বলেছে, ঠিক আছে, এখানে মানুষ বলেনি, পুরুষ বলেছে, চাপ নেই। তাহলে পুরুষ বললে কি হয়, এক্স ওয়াই থাকে, আর মহিলা বললে এক্স এক্স থাকে, ব্যাস এইটুকু। কিন্তু এখানে অ্যান্সার যে পুরুষ, তাই অপশন এই ঠিক আছে। আচ্ছা 47 দাগ কি বলছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা এত টাকা এত কেজি বেশি করতে পারেন প্রতি কেজি চিনির আসল মূল্য। একদম সোজা, কি চেয়েছিলাম, পার্সেন্টেজকে কাজে লাগাবে। পার্সেন্টেজে ফ্রাকশন করলে কত আসে বাপু? 5 থেকে 4। তাহলে 1/5 মানে 5 ছিল আগে, এখানে হ্রাস পেয়েছে মূল্য, তাহলে হয়েছে 4। এটা কিসের রেশিও? মূল্য রেশিও। আর মূল্য বা দামের উল্টো কি হবে পরিমাণ। বাপু? পরিমাণ হবে। কি হবে? পরিমাণ। জাহির সেবার দাম করলে মাল বেশি পাওয়া যাবে। এর আমরা দেখতে পাচ্ছি কতটুকু বেশি পাচ্ছি আমাদের হিসাবে? 1। অঙ্কে কত কেজি বলেছে? 2.5 কেজি। 2.5 কেজি। অঙ্ক বলেছে 2.5 কেজি। আচ্ছা, বলছে যে প্রতি চিনির আসল ক্রয় মূল্য, তাহলে আসল ক কেজি পাচ্ছিল? 4। 1 মানে যদি 2.5 হয়, 4 মানে কত কেজি হয়ে যাবে? কত হবে? 10 কেজি। আর 10 কেজির দাম কত বলে দিচ্ছে? 160 টাকা। তাহলে প্রতি কেজির দাম কত হয়ে গেল? ক্রয় মূল্য ছিল আসল 16 টাকা। ক্লিয়ার? এটা উত্তর ভুল নিয়ে দাদা। 16 টাকা অ্যান্সার, এটা ভুল নিতেই পারে। ঠিক আছে, উত্তর ভুল নিয়েছিল, তাহলে ভুল নিতে উত্তর হবে। ভুল নিয়েছে। এটা 16 টাকা অ্যান্সার হবে। ওরা 12 টাকা নিয়েছে, না, না, 12 যে টাকা হবে। দামটা নিয়েছে ওরা। এটা 16 টাকায় হবে। 16 টাকা অ্যান্সার। ক্লোরোফিলে কোন ধাতুর অস্তিত্ব রয়েছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। Mg। আর হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন, লোহার। Fe। লোহা থাকে। ঠিক আছে। আমাদের ভূপৃষ্ঠে কোন মৌল সবচেয়ে বেশি রয়েছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 6%। ভেরি গুড। একজন ব্যক্তি একটি বিনিয়োগ 15% লাভ করে এবং অপর একটি বিনিয়োগে 12% ক্ষতি হয়। যদি দুটি বিনিয়োগের অনুপাত এত হয়, তাহলে পুরো লেনদেনে তার কত শতাংশ লাভ বা ক্ষতি? সোজা সাপটা 30 আর 50 ধরো না দাদা। 300 ধরো, শতক ধরে নাও, সুবিধা হবে। 300 ধরো আর 500 ধরো। পয়েন্টে করে। তাহলে 15% এখানে চেয়েছে, তাহলে তার পুরো লেনদেনে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। চলো দেখো, তাহলে 15% লাভ করেছো, তাহলে 300 এর 15% মানে কত? 345 টাকা। 300 এর 15% মানে কত? 45 টাকা। 45 টাকা। তাহলে 45 টাকা কি হলো? এটা লাভ হলো। লাভ হলো। আর 500 এর 12% ক্ষতি মানে কত টাকা ক্ষতি? 60 টাকা। 60 টাকা। তাহলে 60 টাকা, এটা কি ক্ষতি? তাহলে আলটিমেটলি তোমার ক্ষতি হয়েছে। দেখো 45 টাকা এক জায়গায় লাভ করেছো আর 60 টাকায় ক্ষতি হয়ে গেছে, তাহলে আলটিমেটলি এখনো ক্ষতি কত থাকে তোমার? 15 টাকা। 15 টাকা ক্ষতি থাকছে। তাহলে মোটের উপরে কত টাকা ক্ষতি থাকছে? মোট কত? 800। তাহলে 800 উপরে 15 টাকা ক্ষতি। তাহলে 800 টাকার উপরে 15 টাকা ক্ষতি, শতকরাই কত হবে? 8/15। 8/15 মানে কত? 8 8, 7/8% ক্ষতি। অপশন নাম্বার ডি। নেক্সট, একটি ফার্মে 120 জন কর্মচারী রয়েছেন। পুরুষ কর্মচারীদের গড় ওজন 61 কেজি এবং মহিলা কর্মচারীদের গড় ওজন 58 কেজি। যদি সকল কর্মচারী গড় ওজন এত হয়, তাহলে পুরুষ ও মহিলার সংখ্যা তো এই সোজা আছে, অ্যালিগেশন দিয়েছে, এটা মোটটা দিয়ে দিয়েছে, মিডিলে লিখবে। আর এইদিকে পুরুষ হচ্ছে 61, এদিকে 58। অ্যালিগেশন করলে সংখ্যা আসবে, গড়ের এলিগেশন সংখ্যা আসবে, যেমন টাকার এলিগেশন পরিমাণ আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1, এখানে দেখতে পাচ্ছি কত? 2। তো এখানে টোটাল কত? 3। আমরা যদি 3 জন যদি হয়, তার ভিতরে একজন পুরুষ আর 2 জন মহিলা, তাহলে 3 মানে এখানে কত? 120। কত গুণ বেশি? 3 এ 4 12, মানে 40 গুণ বেশি। 40 গুণ বেশি। হ্যাঁ, অনুপাত চেয়েছে। অনুপাত চেয়েছে দাদা। ও অনুপাত চেয়ে, তাহলে 1:2 হবে। এবার এখানে কখনো কখনো চাইবে যে পুরুষ কয়জন আছে, মহিলা কয়জন আছে, যেহেতু এখানে অনুপাত চেয়েছে, তাহলে 1:3 অ্যান্সার। আমি ভাবছি এত সোজা দেবে। সঠিক বিকল্পটি চিহ্নিত করুন যার মধ্যে প্রশ্ন চিহ্নিত, মানে এই প্রশ্ন চিহ্নিত এইটাই না এসেছিল, এরকম টাইপের একটা এসেছিল মনে হয় ডব্লিউবিতে, হ্যাঁ। সেম টাইপ। একদম পারিনি দাদা, পারোনি? হাই কপাল। ভুল করে এসেছি।
এই চিহ্নটা কিসের মধ্যে আসছে? এই যে এরকম অপশন চিহ্নটা সি। কোনটা আসে? কিন্তু এত অপশন সি। সোজা। এই যে এরকমটা কোথায়? প্রত্যেকের দাগ আছে, দেখো প্রত্যেকের দাগ আছে, দাগ নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আছে কি নেই? এবার দেখো এইটার একদিকে আছে, এইদিকে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না? এটা তো নেই, হবে না। দেখো এই একটা দাগ এদিকেও আছে, এদিকেও আছে, দাগও আছে, তাহলে এটা অ্যান্সার, অপশন সি অ্যান্সার। বোঝা গেল? চলো 52 দাগে কি বলছে, সম্পূর্ণ করো সিরিজ না কি বলছে, করো। দেখো এস আর কিউ, পি কিউ আর এস মান কমছে, তাহলে পি এর আগে কি ও হয়, এ দুটো আউট হয়ে গেল। এবার দেখো এইচ আই জে কে, তারপর এল ও এল, ঠিক আছে। তারপর দেখো এফ জি উল্টো হচ্ছে না, ডি ই এফ জি, তাহলে ডি এর আগেরটা কি, সি, অপশন বি ও এল সি। তপবন ও বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় রয়েছে? 53 দাগ, বলো। উত্তরাখণ্ড। তপবন ও বিষ্ণুগড় জলপ্রপাত রয়েছে উত্তরাখণ্ড, ভেরি গুড। আচ্ছা বাইলাডিলা কোথায় রয়েছে? ছত্তিশগড় নাকি? বাইলাডিলা খনি একটা, কিসের খনি? আমি অন্য কিছু বলতে বলেছিলাম, আমি আমি চেয়েছি দাল্লি রাজহারা বাসার আয়তো বাগলিহার, আমি চেয়েছি বাগলিহার, কি বাগলিহার কোথায় অবস্থিত? দুলহাস্তি, বাগলিহার, এগুলো সব জম্মু কাশ্মীর, মাথায় রাখবে। জম্মু কাশ্মীর। জলবিদ্যুৎ কেন্দ্রটা। উদ্ভিদের কোন সংবহন কলাটি সজীব কোষ দিয়ে গঠিত? সজীব কোষ দিয়ে কোন সংবহন? 54 কি হবে? জাইলেম প্যারেনকাইমা, সঠিক। চলো তন্তু না কিন্তু, প্যারেনকাইমা। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আপিক্য আন্দোলনের নেতৃত্ব করেছিলেন? 55 পান্ডুরঙ্গ হেগড়ে, কি পাণ্ডুরঙ্গ হেগড়ে, শিরশির পাণ্ডুরঙ্গ হেগড়ে, অ্যাপিক আন্দোলন। আচ্ছা 0.32 এবং এতের মধ্য সমানুপাত, মধ্য সমানুপাত মানে কি? 0.32 বাই মধ্য সমানুপাত হচ্ছে বি ইকুয়াল টু বি বাই তৃতীয় সমানুপাতি 0.02। আচ্ছা পয়েন্ট তুলের জন্য কি করতে পারি আমরা? দুটো এক দশমিক ওপরে আমরা 100 গুণ করে দিতে পারি, ভেরি গুড, দিলাম। এখানে রয়েছে তার জন্য আমরা নিচেই 100 গুণ করতে পারি, করলাম। কাটাকুটি করে যতটা শর্ট করা যায় করতে পারো, 2 দিয়ে কাটলে 50 হয়ে যায়, ওকে করে ফেলো। আরও যদি কাটাকুটি করতে যাও করো না, কোনো ব্যাপার না। দেখো তাহলে কি হচ্ছে, এই দিকে দেখতে পাচ্ছি 4 8 32 হয়ে যাচ্ছে না, 8, এদিকে 4 25 100 হচ্ছে। আবার দেখতে পাচ্ছি এদিকে 4 2 8 হয়, এদিকে আবার উপরে গেলে 25, তাহলে 25 25 625 বাই 4 কত আসছে, তাই নাকি? 625 বাই 4 না কিন্তু, কত হচ্ছে? ও 100 থাকলে তো হয়ে যেত। এত কাটাকুটি কেন করবো দাদা? এ বাবা, এটা তো করার দরকার নেই, তো কোনাকুনি গুণ করলেই তো হয়ে যেত, কি করলাম তাই তো, তাস সরি ভাই, আমারই ভুল, এত করার দরকারই নেই। তাই একটু ভাই 1000 করে দেবো। আমাদের খেয়াল নেই যে বি রয়েছে, আমার খেয়ালই নেই, ঠিক আছে। 64 বাই BS পাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু করার দরকার নেই, এখানে এখানে কি রয়েছে 0.2, গুণ করে দিলেই হয়ে যায় ভাই, কোনো ব্যাপার না। তাহলে বি বি তো আমার মনেই নেই যে এটা স্কোয়ার রয়েছে, বি বি হচ্ছে বি, আমি না কেটে বলি বি স্কোয়ার সমান সমান, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 4 ঘর 0. পর দশমিক। পয়েন্ট, দেখো 4টার আগে দশমিক হয়, তাহলে 32 গুণ 64, তাই 4টার আগে করতে গেলে এটা করবো। আর শুধু বি সমান সমান কত হবে? রুট ওভার হয়ে যায়, রুট মানে কি মনে আছে তো? ওভার 0। তাহলে এখানে কত হবে? দুটোর আগে চলে আসবে, তাহলে 8 8 64, তাহলে এখানে দুটো মিলে একটা হবে, তাহলে টোটাল দুটোর আগে 0.08, এটাই করবে। আমার খেয়াল নেই ভাই, সরি, আমি ওই অন্য যেমন কাটাকুটি করলে মিলে যায় সেই ভেবেছি। চলো, সেনা ছাউনিতে 4000 জন সৈন্যের জন্য 190 দিনের খাবার মজুত আছে, 30 দিন পর এতজন সৈন্য ছাউনি শেষে, দেখো তাহলে 4000 লোক কিন্তু দেখো খেয়েছে, 190 দিন চলবে এদের, তার মধ্যে 30 দিন তো খেয়েছে, তাহলে 30 দিন যদি খাই তাহলে 4000 লোকের আর কদিন চলতো? 160। 60 দিন। তাহলে 30 দিন খেয়ে নিলে আর খাবার মজুত আছে 4000 লোকের 160 দিনের, ভেরি গুড। এবার বলছে 800 জন সৈন্য ছাউনিতে ছেড়ে চলে গেছে, তাহলে 800 জন যদি চলে যায় আর কতজন আছে? 3200 জন আছে, 3200। তো সেটা কদিন চলবে? ধরো না এক্স দিন চলবে, কাটাকুটি করা হয়ে যাবে অ্যান্সার। দেখো ভাই দুটো শূন্য গায়েব, দুটো শূন্য গায়েব, ঠিক আছে। আচ্ছা 200। সবথেকে বেটার হতো ওটা, ওটা না, 32 একই 60 এইটা এক সপ্তাহে বেটার হতো এইটা, এই যে কি একটা শূন্য গায়েব করো, একটা শূন্য গায়েব করো, একটা শূন্য গায়েব করো, তাহলে 32 16 দুগুণি 32, 2 দিয়ে কাটলে 200। এটা কিন্তু PYQ এর অঙ্ক, ঠিক আছে, অপশান বি। নেক্সট, একটি চৌবাচ্চাতে এ বি এবং সি একটি 3টে নল আছে, এ বি এবং বি এত
আচ্ছা, ও এত ঘন্টায় এটি ভর্তি করে, সি সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে। কিছু না, এলসিএম করে দাও, 3, 4 আর 1-এর এলসিএম কত হবে? 12 হবে। 12 যদি হয়, এ যদি 3 করে হয়, 3 এ 4 12, আর এদিকে হচ্ছে 3 এ 4 3, আর সি সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে, মানে কট্টক করে 1 ঘন্টায় খালি করছে, মানে কট্টক করে খালি করছে 12। 12 করে খালি করছে। কিন্তু এরা হচ্ছে প্লাস, ওনার মাইনাস, ঠিক আছে। যদি নলগুলি যথাক্রমে 3 PM, 4 PM, 5 PM এই ক্রমে খোলা হয়, তাহলে কোন সময় চৌবাচ্চাটি খালি হবে? প্রথম নলটা কে খুলেছে? প্রথম খুলেছে 3টার সময়, মানে প্রথম খুললো যে 4 ভরে ফেললো, প্রথমে 4 ভরে ফেললো। 4টার 2 সময় ঘন্টা গিয়ে, চলে। 4টার সময় গিয়ে কী হচ্ছে দেখো, বলছি। 4টার সময় গিয়ে কী হচ্ছে, বিটাকে খোলা হলো, তাহলে 4টার সময় কত ভরলো টোটাল? এও খোলা আছে, এও খোলা আছে, 7 ভরলো। এবার দেখো 5টায় গিয়ে 3টেই খোলা। আচ্ছা, 5টায় গিয়ে 3টেই খোলা হয়, এরা 7 ভরে দিল, আর 12 খালি করে দিল, তাহলে আলটিমেটলি কত খালি হলো? -5। তাহলে কোন সময় চৌবাচ্চাটি খালি হবে? এখনো কত আছে তাহলে এখানে? 7 আর 4 11 খালি করবে। 7 আর 4 11, আর -5 রয়েছে না, কত হচ্ছে তাহলে? ওরকম হবে না দাদা। মানে দাদা 11/5, মানে 11টা ভর্তি রয়েছে, 5 প্রতি ইউনিটে, মানে প্রতি মিনিটে প্রতি মিনিট বলছে, প্রতি ঘন্টায় খালি করছে 5 ইউনিট করে। 11/5 তো সময় বেরোবে। 11/5 কত আসছে? ওটা ধরুনই দাদা, লাস্টের মিনিটটা ঘন্টা 2 ঘন্টা 12 মিনিট। লাস্টেরটা কি বলছো? ওই যে 5টার সময় যে সময়টা, ওটা যে ভর্তি করবে সেটা ধরা হয়নি। ও, এরকম ভর্তিটা হচ্ছে। ধরা হয়নি, তাই না? তাই তো দেখছি। দেখো 4 আর 3 7 ভরেছে, লাস্টটা 7 ভরেছে আর 12 খালি করেছে। আলটিমেটলি তো -5 থাকবে। -5ই তো থাকে, ঠিকই তো ধরেছি ভাই। -5 হবে তো। তাহলে আলটিমেটলি 5টার সময় দেখা যাচ্ছে কি, 7 আর 4 কত হচ্ছে আমি বলছি এবার। 7 আর 4 11 11, ভর্তি রয়েছে অলরেডি। 11 ভর্তি রয়েছে, তাহলে 11 ভর্তি রয়েছে, আর এদিকে -5 না গো, 11 ভর্তি নেই কিন্তু, -5ও খালি তো হবে, বুঝলে না ব্যাপারটা তোমরা? এই তো ভুল হচ্ছে। তাহলে -5 যদি হয়, তাহলে কত আসছে? বলছি দাদা -5 কখন হচ্ছে? যখন এই 7 ভর্তি করছে তারপরে তো হচ্ছে। আলাদা আলাদা করো দাদা। আচ্ছা, আলাদা করলে আসছে 4, 3, 12। কি বলছে, এটা কি আলাদা আলাদা করে খুলে রেখেছে নাকি পুরো সব একসঙ্গে? আলাদা আলাদা খুলে সময় তো 3টে একসঙ্গে খুলছে না তাহলে দাদা? সেটাই তো 5টার বলছি, সময় 3টে। যদি নলগুলি যথাক্রমে এত এত পিএমে এই ক্রমে খোলা হয়, তাহলে কোন সময় চৌবাচ্চাটি খালি হবে? ক্রমে মানে বলছি একসঙ্গে। দেখো প্রথমে 3টের সময় যেটা চলেছে 4টে পর্যন্ত, সেটা কি 4 ঘন্টা, মানে 4 ইউনিট ভরেছে। এবার 4টের সময় গিয়ে যখন 5টা পর্যন্ত চলছে, আচ্ছা 5টা পর্যন্ত যখন চলছে, তখন কি এও খোলা এও খোলা, টোটাল ভরলো কত? 7 ইউনিট ভরলো, মানে 11 ইউনিট এক্সট্রা ভরে রেখে দিয়েছে। এবার বুঝতে, তাহলে কোন সময় চৌবাচ্চা, এবার 5টার সময় 3টেই খোলা হলো। আচ্ছা, 5টার সময় 3টেই খোলা হয়, এবার বলে দিচ্ছি, 3টেই খোলা হয়, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি 5 করে মাইনাস হচ্ছে। আচ্ছা, মানে প্রত্যেকবারে 5 করে মাইনাস, কিন্তু এক্সট্রা পড়ে আছে কত? 11। তো এটা যদি 5 করে মাইনাস করা হয়, কত করে হচ্ছে? 2 ঘন্টা 12 মিনিট। 2 2 ঘন্টা ঘন্টা 12। 12 মিনিট। হ্যাঁ, এটাই তো সঠিক। তাহলে আমি কি করছিলাম এতক্ষণ ধরে? ঘোড়ার ডিম করছিলাম, অপশন বি। ও তো সেটাই বলছি দাদা। হ্যাঁ, ঠিক আছে। 5টা বাদ দিয়ে দিয়েছিল। ওই জন্যই ভুল হচ্ছিল। চলো, পি তার ভাই কিউ দ্বারা আয়োজিত এক পার্টিতে যায়, যার কন্যা হচ্ছে এম। আচ্ছা, এম এর ভাই করলে হয়ে যাবে। পি তার ভাই কিউ দ্বারা আয়োজিত এক পার্টিতে গেল, তাহলে পি এর ভাই কে? পি এর ভাই কিউ। পি তার ভাই কিউ দ্বারা আয়োজিত একটি পার্টিতে যায়, যার কন্যা হচ্ছে এম। এটা কার কন্যা বলো তো? হ্যাঁ, কিউ এর না পি এ দাদা? পিতার ভাই কিউ দ্বারা আয়োজিত এক পার্টিতে যায়, যার কন্যা হচ্ছে এম। কিউ এর হচ্ছে তো মনে হচ্ছে। তো পারিনি দাদা। কিউ এর কন্যা হচ্ছে এম, ঠিক আছে। ভাষাগত এম তার ভাই এন এর সঙ্গে নাচছে, এম তার ভাই এন এর সঙ্গে নাচছে। আচ্ছা, পি কেমনভাবে
সম্পর্কিত এন এর সঙ্গে, তাহলে পি এন এর কে হবে? পিসি বা কাকা। কে হবে? পিসি। এটা তো বাবার এটা হবে হয় কাকা আর না হয় পিসি। তুই ভুল নিয়েছে দাদা অ্যান্সার। পিসি বা কাকা, এই অপশন ডি ঠিকই তো আছে। এরা কি নিয়েছে? অপশন সি নিয়েছে। সি সম্ভব না ভাই, এখানে বলেই দেয়নি যে পি হচ্ছে ভাই, এখানে কি বলে দিয়েছে? একদম বলে দেয়, হুম, আর ওই D জন্য হবে। এই জন্য অপশন ডি আছে। চলো, এটা অ্যান্সার এটা হবে। একটি ক্লাসে প্রিয়াঙ্কা নিচের দিক থেকে ষষ্ঠ এবং শীর্ষস্থান থেকে 28তম স্থানে কি করলে ওই ক্লাসে মোট কজন? একদম সোজা, কিচ্ছু আছে বলো, যোগ করে -1, 28 + 6 -1 কত হচ্ছে? 33। অপশন নম্বর সি। একই ডিস্কের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, কোন সংখ্যাটি উপরে থাকবে যদি 6 নিচে থাকে? তার মানে 6-এর বিপরীতে, কি 6-এর বিপরীতে, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা সিম্পলি লজিক বলতেই পারি, এখানে যদি তুমি করো ক্লক, এটা যেটা রিপিট আছে সেটাই অ্যান্সার, 3 হবে অ্যান্সার। 6 বিপরীতে কী আছে? 3। কী করে বুঝছি দেখে নাও। এর যদি আমরা করি 3 1 5, এখানে 3 কমন, 3 4 2, তার মানে কি 5-এর উল্টো 2, 4-এর উল্টো 1, তাহলে 3-এর উল্টো কে পড়ে আছে? 6 নিশ্চয়ই, অপশন বি অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় নেওড়া ভ্যালি? না পারলে কিছু করার নেই, এটা আমার। পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ছে এটা নেওড়া ভ্যালি? বর্তমানে কালিম্পং। আচ্ছা, মাইটোসিস কোষবিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? 63, একটু ডিপলি দিয়েছে। প্রোফেজ দশায়, প্রোফেজ দশায়। অ্যানাফেজ দাদা কোনটা হবে এটা বলে দাও তো। প্রোফেজ দশা দেখে নিও। নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে যাবে, একদম নিউক্লিয় পর্দা যেটা পুরো অবলুপ্তি ঘটছে এটা হবে প্রোফেজ দশায়, ঠিক আছে। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী বলো। ক্রাইসোবিমা। ইউগ্যালিনা ক্রাইসেমিবা, তাহলে এখানে এটা হবে। এক ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার/ঘন্টা গতিতে হাঁটে এবং স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়। আচ্ছা, পরের দিন সে তার গতি 1 কিলোমিটার বাড়ায় এবং স্কুলের সময় এত মিনিটে। চলো, কিছুই নেই, তাহলে 2.5 কিলোমিটার গতি নিয়ে যাচ্ছিল। আচ্ছা, সে তার গতি কী বাড়ছে? 1 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, পরের দিন বাড়ালে কত হচ্ছে? 3.5 হচ্ছে। আচ্ছা, স্পিডের রেশিও, আর স্পিডের রেশিওর উল্টো কী হবে? টাইম হবে, তাই না? কি টাইম হয়ে গেল, তাহলে আমরা রেশিও করে নেবো 5 7 35, এখানে হচ্ছে 5 5 25। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 6 মিনিট দেরি আর 6 মিনিট আগে, তার মানে যোগ হবে যখন দেরি আর আগে থাকে। এদের ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? এদের ডিফারেন্স দেখছি 2, আর এখানে বলছে কত? 12 মিনিট। 12 মিনিট, তাহলে 2 মানে কত হবে? 6 মিনিট, 1 মানে 6 মিনিট। তাহলে 6 মিনিট মানেই কত? ঘন্টায় করে দাও, যদি 1/10। মিনিটে আছে তাহলে 1/10, তাহলে কি 1/10 ঘন্টা। ঠিক আছে, তাই তার বাড়ি থেকে স্কুলে দূরত্ব কত? সিম্পল, তাহলে 7, দেখো 1/10 ঘন্টা, তুমি এইটাই করবে, সুবিধা হবে, কারণ 5 দিয়ে কাটাকুটি সুবিধা হবে, তাই না? 5 দিয়ে কাটাকুটি সুবিধা হবে না, তাহলে 1/10 ঘন্টা, তাহলে 5 মানে কত হবে? 5 গুণ 1/10, তাই তো নাকি? টাইম এটা, আর এর সঙ্গে গুণ করে দাও 3.5, তবেই তো কী হবে? দূরত্ব টাইম করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে 5 2 10, আর 35-এর আবার 2 করলে আবার দেখছি আসছে, তাহলে 5 7 35, আর এখানে হচ্ছে 4 5 7/4, অপশান বি কিলোমিটার। যদি এক স্কুলের ফাংশনে ছাত্রীদের 2/5 উপস্থিতি ছাত্রদের এত অংশের উপস্থিতির সমান হয়। আচ্ছা, দেখো এখানে কিন্তু বেশ সমানই আছে, উপস্থিতির সমান হয়, তাহলে অনুষ্ঠানে উপস্থিত মোট পড়ুয়াদের কত শতাংশ হবে? এত অংশ। কিছুই না, বলো, পারবে না এটা? ওই যদি এক স্কুলের ফাংশনে ছাত্রীদের 2/5 অংশের উপস্থিতি আর ছাত্রদের এত অংশের উপস্থিতি সমান, আর সমান মানে উল্টে দিলে কি হয়? সমান বললেই কি হবে? অনুপাত। তো এই 2/5 এটা সমান বলছে, মানে উল্টে দিলে রেশিও, তাহলে উল্টোটা তাদের রেশিও, কি উল্টোটা তাদের রেশিও বলেছিলাম। যখনই ভগ্নাংশ থাকবে তাই ছাত্রীদের মানে গার্লস ধরে নাও, গার্লস এর 2/5 এই শিখিয়েছিলাম তাহলে এর ধরে, আর ছাত্র বয়স ধরো তো 3/5, যেহেতু ভগ্নাংশ থাকলে কি করতে হয়? উল্টালেই তাদের রেশিও,
ভগ্নাংশ থাকলে কি হয়, উল্টালেই তাদের কি শিখেছিলাম তার দিন ধরে, রেশিও তাহলে সমান যখন থাকবে। তাহলে এখানে দেখো কিছুই না, 5 কেটে গেছে, তাহলে এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে কি উল্টে যাবে এটা, তাহলে এখানে 3:2 হয়ে যাবে, কত যাবে 3:2, 3:2 উল্টে যাবে, তাহলে 3:2 হচ্ছে অনুপাতদের। তাহলে অনুষ্ঠানে উপস্থিত মোট পড়ুয়াদের কত অংশ, তাহলে মোট পড়ুয়াদের কত অংশ, এত অংশ ছাত্রীদের উপস্থিতি। তাই 50 ধরে নাও, এটা 20 আর 30 ধরে নাও দাদা। মানে পাশ দিয়ে যেন ভাগ দেবে সেরকম একটা সংখ্যা ধরে নাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কোথায় গেল, ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলছে তাহলে এখানে 2:3 তো, একটু বড় করে ধরলে মানে সুবিধা হবে। দেখো এই 3:2 তো, তার মানে কি 3টে যদি ছাত্রী হয় 2টো হবে ছাত্র। এবার হচ্ছে মোট পড়ুয়াদের কত অংশ, তাহলে মোট পড়ুয়া কত এখানে 5, 5 তাহলে মোট পড়ুয়াদের কত অংশ 2/5 অংশ ছাত্রীদের সমান, তাহলে 3-এর 2/5 মানে কত, সবথেকে বেস্ট হয় কি এটাকে 0 ধরে নাও, হিসাবে সুবিধা হবে, এটাকে 20 দিয়ে দাও, এটাকে 30 ধরে নাও, ধরতেই পারি, তাই না? এবার দেখো সুবিধা হয়ে যাবে। তাহলে মোট ছাত্রছাত্রীর কত হচ্ছে 50, ঠিক আছে, মোট কত 50, তাহলে মোট পদের কত অংশ 2/5 অংশ ছাত্রী, ছাত্রী কত ছিল 30, তাহলে 30-এর 2/5 অংশ কত, কেন 30 ধরলাম বুঝতে পেরেছো? এবার কত হচ্ছে 12 হচ্ছে, 12 জন, তাহলে 50-এর 12, 50-এ 12, 50-এর 12 মানে কত হবে 6/25, 25। 6/25, নাম্বার সি। বুঝতে পেরেছো? একবার বলো দাদা, বুঝতে পারলাম না। সোজা জিনিসটা বুঝতে পারলে না? না দাদা, অনুপাত বুঝতে পেরেছো? না না, ভাষাটা বুঝতে পারলাম না, লাস্টের ভাষাটা। বলে অনুপাত বুঝতে পেরেছো? অনুপাত বুঝতে পেরেছো? অনুপাতটা বুঝতে পেরেছি, তাহলে এই অনুষ্ঠানে গার্লস, উপস্থিত। আমি ক্লিয়ার করছি, গার্লস আর এখানে হচ্ছে বয়েজ, ঠিক আছে? তাহলে গার্লস আর বয়েজ 3 আর 2 ছিল, সেটাকে আমরা হিসাবে সুবিধার্থে 30 আর 20 দিলাম, এটুকু ক্লিয়ার আছে তো? হুম হুম। এবার এখানে কি বলছে মোট পড়ুয়া, তাহলে মোট পড়ুয়া কত আছে 50 জন, 50। ঠিক তো নাকি? হ্যাঁ, অনুষ্ঠানে ঠিক আছে, উপস্থিত ঠিক আছে। মোট পড়ুয়া হচ্ছে 50 জন। এবার পড়ুয়াদের কত অংশ হবে এত অংশ ছাত্রীদের সমান, তাহলে এত অংশ ছাত্রী মানে কত অংশ, কটা ছাত্রী, তাহলে এর 2/5 অংশ করো, কত হচ্ছে ভাষাটা বুঝতে পারুন। 12, তাহলে মোট 50-এর ভিতরে 12, এটা হচ্ছে বিষয়। তাহলে 6-এর পঁচিশ আসবে কাটাকাটি করলে। চলো নেক্সট 67, একটি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে গলিয়ে কয়টি এত সেন্টিমিটার বিশিষ্ট গোলক, কিছুই না ভাই, এত সোজা শিখেছি, বড়টা বাই ছোটোটাকে দিয়ে কিউব করে দেবে, তাহলে কত হচ্ছে 2 থাকছে না 8টা, অপশন এ। সঠিক অক্ষর সমন্বয়টিকে নির্ণয়, এই মাইক্রোফোনটা অফ করবে, ভাত বাড়ছো নাকি, মাইক্রোফোন অফ করে ভাত বাড়ো। শূন্যস্থানে বসালে নিচের কোনটি সঠিক হবে, 68, বলো, এ তো বোঝাই যাচ্ছে, এটা এখানে দেখো তো দেখি ABCD, আচ্ছা ABCD, তারপরে তারপরে DBAC, DBAC হয়ে যাচ্ছে নাকি, DBAC, আচ্ছা DBAC লাস্টে চলে গেল, এটা আসলো, আবার এখানে আসছে কি DD, আচ্ছা এটা কি সিরিজ যাচ্ছে ABCD, 6টা ভাগ আচ্ছা ভাগ করো, অসুবিধা নেই, করে নিন দাদা। কটা ভাগ করো তো, কটা আসছে 6টা। 1 2 3 ছটা করে। 4 5 6, 1 2 3 4 5 6, 6টা করে ভাগ করো, তাহলে চলে আসবে 1 2 Double 3 D হবে। 4 5, হ্যাঁ ডবল ডি আসছে, 1 2 3 4 5, 2 2 4 5 6, হ্যাঁ এই তো 6টা করে ভাগ করে দেখো চলে আসছে, হয়ে যাচ্ছে, দেখো তাহলে এ, তারপরে সি আছে, দাও সি, আচ্ছা তাহলে AC, এই তো হয়ে যাচ্ছে ACB, তাহলে ACB, আচ্ছা ACB DD, ACB DDB, আচ্ছা ACB DDB, 6টা করে ভাগ আছে, এই তো হয়ে গেছে, তাহলে কোনটা আছে এটা BDABC, অপশন এ, 6টা করে ভাগ আছে এটা।
এক সাংকেতিক ভাষায় মেন্টালকে লেখা হচ্ছে এই, আচ্ছা ওই সঙ্গে টেস্টকে কি লেখা হবে? দেখো ভাই কি করেছে বলো তো, এম এর আগের অক্ষরটার পরের অক্ষরটা নিয়েছে। এম এর আগের অক্ষর কি? এল, পরের অক্ষরটা কি? এন। ই এর আগের অক্ষরটা কি? ডি, পরের অক্ষরটা কি? এফ। সেম প্রত্যেকটা তাই করেছে, ঠিক আছে? তাহলে এটাও করবে। টি এর আগের অক্ষর কি? এস, টি ইউ, এস ইউ দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপরে কি রয়েছে? ই, ইর আগের অক্ষর কি? ডি, ই, এফ, তাহলে ডিএফ হয়ে যাবে, ডিএফ এটারও আছে। আচ্ছা তারপরে দেখবো যে কি রয়েছে, এস, এস এর আগের কি? আর এস টি, আর টি, তাহলে আর টি কোথায় আছে? এটাতে নেই, আনসার এটা, ঠিক আছে? দাদা দেখা যাচ্ছে না দাদা। দেখা যাচ্ছে না? তাহলে কোন কি সমস্যা হয়েছে দেখো, নেট শেষ হয়ে গেল নাকি? এত ক্রমের ভগ্নাংশটি হলো 70-এর ভগ্নাংশটি হলো, পারবে না? পরবর্তী ভগ্নাংশটি 2, 4, 8, 16, তারপরে কত হবে? 9 32। এটা 9 32, 1 3 আর 2 5 আর 2 7 আর 2 9, উপরে 9 আর এদিকে হচ্ছে ডবল হচ্ছে 32, 9 32। দেখা যাচ্ছে তো স্ক্রিন নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। কোন ভাইসরয় সম্পর্কে বলা হতো তিনি আসলে এক ব্রিলিয়ান্ট ফেইলুয়ার? এটা তো পারবে, সবাই জানে, লর্ড লিটনকে বলতো ওরা, কিন্তু আমাদের পক্ষে ভালো ছিল। ভারতকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেক ডাউন প্ল্যানের প্রস্তাব কে করেছিলেন? ব্রেক ডাউন প্ল্যান 72, ব্রেক ডাউন প্ল্যান করেছিল লর্ড ওয়াভেল। শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু? 38, বলেই দিলাম, 38 অণু এটিপি। আচ্ছা এর মান কত? খুব সোজা, এগুলো পরীক্ষায় ভাই আসে, হ্যাঁ। এটা মানে কি দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার, কি এক্স স্কোয়ার সমান সমান, এটা কি হবে গুণ করলে? গুণ কেন করবো দাদা? তাহলে বেজ নিয়ে আসো, কি করবে? আচ্ছা এক্স এর মান এত হয়, তাহলে কি এটা কি করা যায়? তাহলে ভাঙবো সবগুলো, ভাঙো ভাঙো, ভাঙতে হবে। বেসটা নিয়ে আসার চেষ্টা করো। বলো কত হচ্ছে ভাঙলে? 128কে ভাঙলে দেখো আমরা এইটুকু বুঝতে পারছি, 128-এর কার্ডটা বলো, 128 64। 64 ডবল, তাই 64 মানে এক্স বাই কত লিখতে পারি আমরা? 8 64 মানে 8√2 লিখতে পারি, দেখা যায় তো? আর 162 মানে কি? 81। 81 ডবল, 81 মানে 9 9 81, 9√2 করতে পারি। আর এখানে এক্স রয়েস নিয়েছি, তাহলে এক্স এক্স মানে কি? এক্স স্কোয়ার করবে। আর এখানে দেখো তাহলে কি হবে? 8 9 72 গুণ 2 মানে কত? 72 গুণি 144। বুঝতে না পারো যারা তারা বলবে, আর এটা সমান সমান 12। এটা বোঝো তো নাকি? কেন 12? কারণ এ পাশে এক্স স্কোয়ার, ও পাশে গেলে কি রুট হয়ে যায়, তার জন্য। তাই √ 41 মানে 12। এগুলো স্টেপ অঙ্ক শিখতে হবে তো, ঠিক আছে? অ্যান্সার কিন্তু অপশন ডি। আচ্ছা এখানে কে কে বোঝো না এই গুণগুলো? সবাই বোঝে, তাহলে কোনো ব্যাপার না। চলো 75 দাগ, ডোনাল্ড ট্রাম্প অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ড্যাশ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। আর এটা প্রিভিয়াস ইয়ার, যদি বা কত নম্বর ছিল বলো? 75 বিবি বুঝতেই পারবে। বলছে ডোনাল্ড ট্রাম্প অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ড্যাশ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। প্রথম অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া বলেছে। দ্বিতীয় হবে না দাদা? ডোনাল্ড ট্রাম্প অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। এই এখন না, কিন্তু এটা প্রিভিয়াস হয়েছিল, তাই বলছে। অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল, তিনি একটা অপরাধ করেছেন, সেটা দোষী সাব্যস্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট উনি, দ্বিতীয় না। আচ্ছা 76, 12 জন পুরুষ একটি কার্য শেষ করতে পারে 90 দিনে। কাজ শুরু করার 30 দিন পর 2 জন পুরুষ চলে গেল। আচ্ছা 30 দিন পর 2 জন পুরুষ চলে গেল, তাদের স্থানে 8 জন পুরুষ যোগ দেয়। সেই ক্ষেত্রে অবশিষ্ট কাজ শেষ করতে কদিন সময় লাগে? দেখো কিচ্ছু না ভাই, দেখো তাহলে 12 জন পুরুষ একটি কাজ শেষ করতে 90 দিন, তাহলে সেখানে দেখা যাচ্ছে 30 দিন পরে, মানে 30 দিন তো কাজ করেছে 12 জন, করেছে না? আচ্ছা যদি 12 জন, তা 30 দিন যদি করে ফেলে, তাহলে আর কদিন রয়েছে? 12 জনের 60 দিনের কাজ পড়ে আছে। এবার কি বলছে, পরে 2 জন পুরুষ চলে গেল এবং তাদের স্থানে 8 জন এলো। দেখো 2 জন চলে গেছে আর 8 জন এসে, তাহলে এক্সট্রা কত আসলো আগের থেকে? 18।
এক্সট্রা কত আসলো? 6 জন আসলো, 2 জন গেছে, 8 জন এসে, তাহলে এক্সট্রা 6 জন আসছে, তাহলে 12 আসছে 18 জন। আচ্ছা, তাহলে 18 জন পুরুষ আছে এখন, তাহলে সেই 18 জন পুরুষের অবশিষ্ট কাজ কদিন চলবে? না, এক্স দিন ধরে নাও, কারোটি করলে চলে আসবে। দেখো ভাই, 318 হয়, 6 দিয়ে 12 হয়, 3 দিয়ে কাটলে 3 20 60 হয়, আর 20 দিয়ে অ্যান্সার হয় অপশন সি। শুধু বুঝতে আর করতে হবে। দেখো এ মাইনাস বি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, সূত্র বলে তাহলে এ বি সূত্র ফেলে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এটা 4 এটা 5 a minus b whole square যেহেতু plus দেখো 2ab যেহেতু এখানে মাইনাস দিয়েছে, তাহলে মাইনাসেরটাই করবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস কত, কথা বলছেন এরা, আশ্চর্য, কথা বলুন স্যার। শোনা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না? আদার দাদার নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে কি? যাচ্ছে আবার যাচ্ছে। বলো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস 2ab এই সূত্রটা মাথায় রাখবে এগুলো। আর এখানে যদি প্লাস দাও, এখানে মাইনাস হয়, ঠিক আছে? যাই হোক, আর এখানে যদি মাইনাস দিলে মাইনাসটা করতে হচ্ছে, তাহলে 5 স্কোয়ার মানে 25 লিখবো ডাইরেক্ট, তাই তো? আর প্লাস 2ab, আর এটা সমান সমান এর মানটা কত বলে দিয়েছে, যে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 41, তাই 2ab সমান সমান প্লাস 25 হবে গেলে মাইনাস হবে, তাহলে 41 থেকে 25 বাদ দিলে কত হয়? ষোলো হয়, তাহলে এ বি সমান সমান 16, অপশন ডি। শুনতে পাচ্ছ না নাকি? না থাকলে রেকর্ডিং দেখবা। 42 56 110 কত হবে? কিছুই না, 6 7 42, তারপরে আছে 7 8 56, এটাও সেম, 10 গুণ 11, তার মানে এবার হবে 11 গুণ 12, তাহলে 11 গুণ 12 মানে 132, অপশন বি। যদি বাইরনকে 74 লেখা হয়, শেলিকে কি লেখা হবে? কিছুই না, যোগ করলে হয়ে যাবে 2 প্লাস 25 27 প্লাস আর, আরের ভ্যালু 18, তাহলে এখানে আসছে কত, 45 মতো আসছে মনে হয়, 45, আর এখানে হচ্ছে 15, 45 আর 15 হচ্ছে 60, এন মানে 14 আর 74, মানে যোগ করলে হয়ে যাবে। তাহলে শেলিকেও যোগ করবে 19 প্লাস 8 প্লাস 5 প্লাস 12 প্লাস 12, ওয়ার ভ্যালু 25, যোগ করলে কত আসে দেখো তো, 79 আসছে, অপশন এ 81 আসবে। নেক্সট 80 বলছে যদি এ বি মানে 25, বিসি মানে এত, বিডি মানে এত হয়, তাহলে সি এ ডিবি কত? সি এ ডিবি মানে প্রত্যেকটার ভ্যালু দিয়েছে এখানে। এ বি মানে 25, কমন পার্ট দেখো, তাহলে এ বি আর এর ভিতরে বি কমন আছে, তাহলে বি যদি কমন আছে এর ভিতরে কী কমন, 5, তাহলে বি সমান সমান 5, বোঝা গেল? এখানে দেখো বি সি কমন, সি কমন আছে, এখানেও বি কমন আছে, বি দেখো 5 আছে পেয়ে গেলে, তার মানে দেখো এখানে যদি কমন তাহলে এর সমান সমান কী পড়ে আছে, 2 পড়ে আছে, আচ্ছা এখানে সি সমান সমান 7 পড়ে আছে, ডি সমান সমান 8 পড়ে আছে, আর বি প্রত্যেকটাই কমন 5 দেখো, তাহলে সি এ, তাহলে সির ভ্যালু হচ্ছে 7, এর ভ্যালু কত 2, আচ্ছা ডির ভ্যালু 8, আর এখানে বির ভ্যালু 5, তাহলে 72 85, অপশন সি। 11তম সংশোধনী আইন 2016 এর মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন ধারার পরিবর্তন করা হয়েছিল? 81, 81-এর আনসার হয়ে যাবে অপশন ডি, 81-এর ডি সব কটি। কেন দাদা? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? 279 নিয়ে হবে না? এগুলো সংসদ প্রত্যেকটাই হয়েছিল, তাই এই জন্য। জানি না দাদা এগুলো। এগুলো তো একটা ইম্পর্টেন্ট না, ওই জন্য জানা নেই, কিন্তু জেনে নিলে যে 246 279 এগুলো এটা সব। শুধু জানি দাদা, 279 এটা শুধু জানি, হ্যাঁ জিএসটি যেটা। হ্যাঁ, ওটা জানা ছিল, ওর সঙ্গে ওগুলো হয়েছিল। এটা যেতাম, হ্যাঁ। জিএসটি কোন ট্যাক্সকে অবলুপ্ত করেছে? ভ্যাট ভ্যাট ভ্যাট। পশ্চিমবঙ্গ বিধান পরিষদ কত সালে অবলুপ্ত হয়? 69। 1969। 4 বছর পূর্বে পি
এবং কিউ এর বয়স অনুপাত ছিল 5 এবং 6, তাই বয়সের সমষ্টি ছিল এত। আচ্ছা, 4 বছর পূর্বে এটা ছিল অনুপাত এটা, তাহলে বর্তমানে সমষ্টি হচ্ছে 52, তাই 4 বছর পূর্বে 8 কমে গেল, তাহলে 52 থেকে 8 বাদ দিলে কত হয়? 44। তাহলে 5 আছে 11, 11 মানেই 44, কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে তাদের বর্তমান বয়স অনুপাত চেয়েছে, তাহলে 4 যদি বছর আগে কত হচ্ছে, তাহলে 4 গুণ মানে হচ্ছে 4 5 20 ছিল, আর এদিকে হচ্ছে 4 6 24 ছিল। আচ্ছা, 4 বছর পূর্বে মানে এখন কত হয়েছে, এটা 24 হবে, 4 বেড়ে গেছে, এটা 28 হবে। 4 দিয়ে কাটলে 4 6 24, 4 7 28, অপশন বি। শুনতে পাচ্ছ তোমরা? ভারতের রাজকোষ ঘাটতি 2024 অর্থবর্ষের ড্যাশ ছিল, এত এগুলো আসবে না, চাপ নিও না, আচ্ছা মনে রেখো 16.54 লক্ষ। একটি নৌকা এক নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এত মিনিটে স্রোতের প্রতিকূল অতিক্রম করতে পারে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকা স্রোতের গতি কিছুই নেই কিন্তু। তাহলে একটি নৌকা দেখো একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এত মিনিটে স্রোতের প্রতিকূল অতিক্রম করছে, আর স্রোতের অনুকূলে একই দূরত্ব 4 ঘন্টা। তাহলে এখানে তুমি এটা, হ্যাঁ ঘন্টায় তো করবে তুমি, এটা অনুপাত করে করে ফেলা হয়ে যাবে, একদম একদম উল্টে দিলে হয়ে যাবে। দেখো এখানে 8 ঘন্টা 48 মিনিট মানে যদি আমি ঘন্টায় কনভার্ট করে নিই, তাহলে 8 প্লাস 48 মানে কত লেখা যাবে? 48/60, 48/60 মানে কি লিখবো? 4 বরং 48, 5 বরং 60, 4/5। তাহলে 5 হাজার 40 হাজার 44/5 হয়, তাহলে সেটা না করে এখানে কি দেবো? 4 বছর 20 করে দেবো, কারণ এটা ইস্টু কি হবে? এটা ইস্টু 4, তাহলে এটা মানে তো 44, আর নিচে 5 থাকছে, 5টা আউট করার জন্য এর সঙ্গে 5 গুণ করে দিলে 5 আউট হয়ে যাবে, এর সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলে এটা 20 হয়ে যাবে। 44/20 আছে, আর যেহেতু আমার অনুপাত চেয়ে, তাহলে এটাকে ছোটো করে নাও আরও, 4 11 44, 4 75। এবার হচ্ছে যে নৌকা স্থির জলে নৌকা স্রোতের গতিবেগ, তো নৌকা স্রোতের গতিবেগের ফর্মুলা কি জানি? এবার ওদের উল্টোটা হচ্ছে গতিবেগ, এদের উল্টোটা কি? এটা ছিল টাইম, টাইম উল্টো গতিবেগ, তাহলে অনুকূল অনুকূল দেখাতো। এবার এখানে গতিবেগ কার বেশি হবে? অনুকূলে, তাহলে অনুকূল হচ্ছে 11, আর 5 হচ্ছে প্রতিকূল। অনুকূল প্লাস প্রতিকূল যদি করি বাই 2 করি কী পাবো? স্থির, তাহলে 11 আর 5 8 16/2, আর এটা হচ্ছে কত? স্রোতের গতিবেগ কি? 11 মাইনাস 5 কত হবে? 6/2। তো 2 দুটো কেটে যায়, এমনি তুই ডাইরেক্ট লিখতে 8ও লিখতে পারতে, যাই হোক, তাহলে 8:3 আসছে অ্যান্সার। জাস্ট ফর্মুলা মাথায় রাখতে হবে কীভাবে করতে হয়। আচ্ছা, যদি এ এর বেতন 20% কম হয় বি এর বেতনের থেকে, আচ্ছা তাহলে বি এর বেতন কত শতাংশ বেশি হবে? এরও তো সোজা আছে, বেশি মানে 25 হবে, 20-এর উপরে বেশিটা। কোনো সাংকেতিক ভাষায় দেখো কি বলছে, এই অ্যান্সার কী চেয়েছে ওই সাংকেতিক ভাষায়? ডে। এইটা পরীক্ষায় ছিল মনে হচ্ছে, এরকম টাইপের ছিল। আচ্ছা দে, এই দে আছে এখানে একটাই, অন্যগুলো কিন্তু নেই। তাহলে এখানে আর আর ব্যাটটাকে আউট করার চেষ্টা করতে হবে, কি আর আর ব্যাট, তাহলে এখানেও আর আছে, এখানেও আর আছে, কমন পার্ট কি আছে? প্রথমটা লাস্টটা না, তাহলে না হবে না দের ভ্যালু। আর ব্যাটটা বাদ, এখানেও ব্যাট আছে, এখানেও ব্যাট আছে, তাহলে মানের কী পার্ট আছে? এখানে দেখতে পাচ্ছি টক আছে, তাহলে কী পড়ে থাকলো? দের জন্য কী পড়ে আছে? টিম পড়ে থাকলো, দের জন্য টিম পড়ে আছে, অপশন সি। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, আচ্ছা গোপাল বলছে কি বলছে? এর বাবা হন, তাহলে কার বাবা? গোবিন্দর বাবা। গোবিন্দর বাবা হন, আচ্ছা আমার বাবার একমাত্র পুত্র। আচ্ছা আমার বাবার একমাত্র পুত্র মানে কে? আমি নিজে, মানে গোপাল নিজে, তাই না? তাহলে এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র, তার মানে কি? এর বাবা যে, মানে গোপালের যে, গোবিন্দের যে বাবা, সে কে? আমার বাবার একমাত্র পুত্র, মানে আমি নিজেই। তাহলে আমাদের কি সম্পর্ক? গোপাল আর সহিত গোবিন্দের কি সম্পর্ক? সেলের সম্পর্ক। পি কিউ আর এস টি ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। এস কিউ এর থেকে, আচ্ছা এখানে গিয়েছে ওজনের দিক থেকে দ্বিতীয় চেষ্টা, তাহলে তোমরা করবে এটা। এস কিউ এর থেকে হালকা, তাহলে এস কিউ এর থেকে হালকা, তাহলে কিউ এর থেকে হালকা, কিউ ভারী, তাহলে এসের থেকে কিউ ভারী, তাই এস পরে লিখছি। আর শুধুমাত্র টি ও পি এর থেকে ভারী, তাহলে টি আর পি এর থেকে ভারী। আচ্ছা আর শুধুমাত্র টি আর পি এর থেকে ভারী। আচ্ছা শুধুমাত্র টি আর পি, এখানে আছে কয়জন? পি কিউ আর এস টি ইউ 6 জন আছে। আচ্ছা তার মানে আরও একজন এখানে আছে, আর শুধুমাত্র টি আর পি এর থেকে যদি ভারী হয়, টি আর পি এটা এদিকে থাকছে।
কিউ সব থেকে ভারী নয়, তাহলে কিউ সব থেকে ভারী নয় মানে কি? কিউ যে দ্বিতীয় ভারী, এবং পি সব থেকে হালকা নয়, তাহলে পি সবার থেকে হালকা নয়, তাহলে পি এর পরেও একজন আছে, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? তাহলে কিউ সব থেকে ভারী নয় বলে কিউটাই হবে, তাহলে কিউ এর আগে একজন আছে, অপশান এটা হবে, অপশান বি, 98B। ভাষা দেখলেই বোঝা যাচ্ছে। ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? 91। অ্যান্সার কী হবে? সি হবে, হায়দ্রাবাদ। নেক্সট, ক্যান্সার থেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তোমরা রেকর্ডিং দেখে নিও, শুনতে পাচ্ছ না বুঝতে পেরেছি, নেটওয়ার্ক ইস্যু আছে। 92 এর বি হবে, ঠিক আছে। ক্যান্সার থেরাপি হচ্ছে কোবাল্ট 60, কোবাল্ট 60। মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে আমরা জানি, কি হয়? কানের যন্ত্র, কানের ককলিয়া অটলির যন্ত্র। চলো, এবিসি এর দক্ষতা অনুপাত দিয়ে দিয়েছে, একত্রে কাজ করে তারা একটি কাজ শেষ করতে পারে 25 দিনে। তাহলে একত্রে যদি করে তাহলে এখানে এক এক দিনে কত করে করছে এরা? এক এক দিনে 5 3 8 আর 4 12, 12 ইউনিট করে এক এক দিনে। তাহলে মোট 25 দিন করেছে মানে 12 25 300 ইউনিট। তাহলে 300 ইউনিট হচ্ছে মোট কাজের পরিমাণ। এ এবং সি একত্রে ওই কাজের 35%, তাহলে এর যদি 35% মানে কত? 105। 35% মানে কত? 105। 300 25% 105, ঠিক আছে। 35%, আচ্ছা 35 30 60, ঠিক আছে, 390 105, ঠিক আছে। এ ও সি একত্রে, তাহলে এ আর সি মানে হচ্ছে 4 3 7, 7কে যদি করে 105 যদি ভাগ করি কত আসছে? 7 15 আসছে, অপশন ডি। 21শে দিন 10তম আন্তর্জাতিক যোগ দিবস 2024 উদযাপন কোথায় হবে? কোথায় হয়েছিল? 95 এর বি হবে, হ্যাঁ, শ্রীনগরে হয়েছিল এটা। এবছর কোথায় হলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 96, এক নির্দিষ্ট পরিমাণ অর্থের 2.5 বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ যা গণনা করা হয় বার্ষিক ভিত্তিতে হলো এত টাকা, অর্থের পরিমাণ কত? অর্থের পরিমাণ কত বলেছে। তাহলে এটা যদি 10% করে তোমরা যদি এটা করতে চাও, এটা করলে হয়েই যায়। দেখো 10% তো যদি নাও 1000 টাকা হিসাবে সুবিধা, তুমি 1000 টাকা ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে 1000 টাকা যদি আমি ধরে নিই, আরও বেশি ধরলে আরও সুবিধা হতো। চলো 1000 যদি ধরি, 1000 টাকা যদি হয় তাহলে প্রথম বছরে তোমার সুদ হচ্ছে কত টাকা? 100 টাকা। দ্বিতীয় বছরেও 100 টাকা। চলো, এবার এইখানে একটু বোঝারও বিষয় আছে, বলে দিচ্ছি তারপরে। এখানে দেখো, আর তারপরে দেখো কিন্তু হাফ বছর, হাফ বছর মানে 50 টাকা হবে। এবারে দেখো এখানে 100 টাকা জিরো হবে, কারণ প্রথম বছর তো শুধু সুদ হবে না, আর 100 আবার 10% মানে কত হবে? 10 টাকা হবে। এবার এখানে একটু গল্প আছে। 10 টাকা যদি হয়, এবার তৃতীয় বছরে, তৃতীয় ক্ষেত্রে কিন্তু হাফ বছর করে, হাফ বছর মানে 5%, হাফ মানে 5%। তাহলে 100-র 5% কত হবে? এই প্রথম 100-র 5% কত হবে? 5 টাকা হবে। দ্বিতীয় 100-র 5% কত হবে? 5 টাকা হবে। আবার এই 10-এরও 5% কত হবে? 10-এর 5% মানে কত হবে? 10 10 কে 110, 10-এর 5% কত হবে? 0.2 হবে 10-এর 5% মানে। পয়েন্ট 5 হবে। তাহলে এখানে আলটিমেটলি আমার সুদ বড় করে কত আসলে দেখো, 100 200 250, আর এখানে হচ্ছে 10 10 আর 10 20, মানে 20 70 200 70.5 এরকম আসলো। তাহলে এই 200 হিসাবগুলো দেখে নেই, 270.5, এটা মানেই হচ্ছে এই টাকাটা কি এত হলো। তাহলে ওখানে আমরা ধরেছিলাম কত? 1000। তাহলে 1000 মধ্যে কত করলে দেখবে চলে আসবে অ্যান্সার। এখানে শূন্য বাড়িয়ে দাও, এখানে মনে হচ্ছে কত গুণ? এটা 5 গুণ। এটা করে দেখবে চলে আসবে। এটা তোমরা কাটাকুটি করলেই চলে আসবে। 96-এর অ্যান্সার দেখবে বি আসছে, 6 আসছে, করলে চলে আসবে দেখবে 6000 অ্যান্সার হবে কাটাকুটি করে। এত অনুরূপ, এত এত ক্ষেত্রফল এত সেন্টিমিটার, এবং এত ক্ষেত্রফল এত সেন্টিমিটার যদি ত্রিভুজের, তাহলে ডিইএফ এর উচ্চতা কত? দেখো এখানে বলছে এবিসির অনুরূপ হচ্ছে ডিইএফ। এবিসির ক্ষেত্রফল যদি এত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 100 সেন্টিমিটার। এবিসির অনুরূপ কি? ডিইএফ, সেম কিন্তু এরা
বলেই দিয়েছে। এর বলছি ডিইএফ এর ক্ষেত্রফল এত সেন্টিমিটার বলেছে। আচ্ছা, এ বি সি এর ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? আচ্ছা, এবিসি ও এর উচ্চতা 5 সেন্টিমিটার। যদি ত্রিভুজ এবিসি ও এর উচ্চতা 5 সেন্টিমিটার হয়, তাহলে ডিইএফ এর উচ্চতা কত? কিছুই না, তাহলে ভূমিটা পেয়ে যাবে এখানে, অনুরূপ যেহেতু বলেছে। 5 সেন্টিমিটার যদি বলে, তাহলে এখানে আসছে কত? 5 20 মানে 40। আচ্ছা, 40 যদি হয়, তার মানে এখানে হচ্ছে 20। 5 20 আছে 20। যে করো ওরও সূত্র হাফ আছে, হাফ আউট হয়ে যাবে, তাহলে 20। আচ্ছা, 20 যদি হয়, এখানে আছে 7 7 49। আচ্ছা, 7কে দিয়ে ভাগ করায় কত আসছে? 7, এখানে 3.5 আসবে। এটা হবে না, কারণ 100 কেটে যাবে, যেহেতু স্কোয়ার আসে তার জন্য। ঠিক আছে, এটা করবে, চলে আসবে, কিছুই না। এটা কিন্তু খুব সোজা আছে। ঠিক আছে, 5 যদি হয়, এবার দেখো এখানে তো 49 10 আছে, এখানে যেমন 7 আছে, তাই 7কে জাস্ট 5 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে একবার অ্যান্সার। 5 দিয়ে বলছি, সরি, 2 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে একবারে, কারণ 5 দুগুণি 10 হবে। আবার এটা একবারে করতে পারবে। 100 ইন্টু এখানে হচ্ছে 49, মানে 10 আসছে, 10 গুণ 7 এখানে আসছে, এখানে যদি করো, এটা ভাগ যাবে আর কি। 5 গুণ 7, সরি ভুল বললাম, 5 গুণ, এটা 49 মানে 7 হয়ে যাবে, এখানে 10 আসবে, এ করলে 5 দুগুণ 10, তো 7/2 মানে এটা আসবে। করে সোজা আছে, এটা কিছুই নেই। নাইডেরে এত সময় দেখাচ্ছে, যদি মিনিটের কাঁটা পূর্ব দিকে দেখাই, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে দেখাবে? কিছুই না, এটা কোন করলেই বোঝা যাবে। 98। 4:30 মানে কত? অ্যাকচুয়ালি 4:30 মানে কোথায় থাকবে? 4টে মানে হচ্ছে এখানে 3টে, মানে এরকম জায়গায় থাকবে, এরকম জায়গায় থাকবে। এটা 5 আছে, আর 30 মানে এটা 4:30 মানে এরকম জায়গায় দেখাবে। দক্ষিণ দিক দেখানোর কথা, আর এটা কি উত্তর পূর্ব দেখানোর কথা। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো কি বলছে 98-এ, তাহলে ঘন্টার কাঁটা কোন দিক? যদি মিনিটের কাঁটা পূর্ব দিক দেখায়, হ্যাঁ, মিনিটের কাঁটা পূর্ব দিক মানে কি, যেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি ব্যাকে যাচ্ছে। তাহলে ঘন্টার কাঁটা কত? 90 ডিগ্রি ব্যাক করলে, তাহলে এইখানে তো ঘন্টার কাঁটা, তাহলে এর 90 ডিগ্রি ব্যাক মানে এই দিকে হয়ে যাবে। তাহলে এই দিক মানে কি? নর্থ আর ইস্ট। নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, অপশন সি। নেক্সট, যদি বর্ণমালা থেকে সমস্ত ভয়েলগুলি উঠিয়ে দেওয়া হয়, তাহলে বাদিক থেকে পঞ্চম বর্ণের ডান দিকে সপ্তম বর্ণ। তাই দেখো এখানে বলছে যে বর্ণমালা থেকে সমস্ত ভয়েলগুলি উঠিয়ে দেওয়া হয়, তাহলে বাদিক থেকে পঞ্চম বর্ণ। আচ্ছা, বাদিক থেকে পঞ্চম বর্ণ মানে তখন কে আসবে? 6 নম্বরটা হবে, এফ আসবে না, এফ না, এ ই রয়েছে, মানে দুটো অক্ষর বাদ। দুটো বাদ মানে পঞ্চমকে 7 ধরবে, 7 মানে জি আসবে, কারণ এ আর ই বাদ। ঠিক আছে, তাই সপ্তমটা যেটা সেটা হবে, দুটো বাদ যেহেতু, এই। আচ্ছা, বর্ণের ডান দিকের সপ্তম। আচ্ছা, এবার দেখো জির পরে যদি 7 যায়, তাহলে কত হবে? তাহলে আমার এই দিকে দেখতে হবে, জির পরে 7 যায় মানে এখানে 7 আর 14, 14-র ভিতরে কিছু আসছে কিনা। এ ই তো বাদ গেছেই প্রথমে, আই ও, আই আসছে, দেখো আই আসছে আর ও চলে আসবে, তাহলে দুটো যদি বাদ দিয়ে দিই, তাহলে যোগ করে দাও, তাহলে এখানে 7 দিন 9, 9 16 পর্যন্ত আসছে, 16 মানে পি পর্যন্ত আসবে। তাহলে বর্ণের ডান দিকে সপ্তম বর্ণটি কী হবে? পি হবে, অপশান ডি। এগুলো কিন্তু ভেবে করবে, লিখে করবে, থেকে ভুল হবে না। প্রদত্ত বিকল্পগুলি থেকে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তাই জিজ্ঞাসা শ্রেণীর স্থানে কীভাবে আসছে, এটাকে তোমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তুমি ডিফারেন্স করে করো আর যাই করে করো, এটাকে ডিফারেন্স করলে কত আসছে দেখি তো। এটাকে যদি আমরা ডিফারেন্স করি, এটা আসছে 4 আর 3 34। আচ্ছা, এটাকে ডিফারেন্স করলে 7, তাহলে যোগ করে 7 ডিফারেন্সগুলো যোগ করে দেখছি 41 আসছে। এটাও একটু চেক আউট করে দেখি, 46 আর 10-এর ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 36, আর এদের ডিফারেন্স করে 3 যোগ করলে, হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্সগুলো করে ডিফারেন্সগুলোকে যোগ করা। 34 আর 14 ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 20 আসবে বাবু। আচ্ছা, এদিকে 11 আর 6 ডিফারেন্স করলে 5, তাহলে 20 আর 5 25, অপশান বি অ্যান্সার 100। এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট।